এবার শোনো, হাবিব ইবনে মালিক, আমার নবী ডাক দিয়ে কয়, হাবিব ইবনে মালিক রে, তুমি যে কি বলতে চাও এটা বলতে হবে না, আমি নবী জানি। আরো জোরে বল সুবহানাল্লাহ। আমি নবী এইটা জানি। কয় তাহলে নবী গো আপনি আমার কাছে বলেন তো আমি কি বলতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, হাবিব ইবনে মালিক রে, তোমার একটা মাত্র কন্যা সন্তান। কয়টা? জোরে বলেন কয়টা? একটা মাত্র কন্যা সন্তান। এই মেয়েটা দেখতে বড় সুন্দর, কিন্তু তার গায়ের মধ্যে কুষ্ঠরোগ হয়ে আছে। কি হয়ে আছে? কুষ্ঠরোগ হয়ে আছে। তুমি আমার কাছে আরজি করতে চাও আমি যেন আল্লাহর কাছে দোয়া করি যেন তোমার মেয়েটার কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়। ও হাবিব ইবনে মালিক, তুমি আমার কাছে বলতে হবে না, আমি নবী এই জায়গায় বসে বসে ইয়ামনে তোমার মেয়ের খবর বলে দিতে পারি। এ আমার নবী পারে কি পারে না? এ দুনিয়ার মুসলমান, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব ইবনে মালিক রে, যাও 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 তুমি এলাকায় চলে যাও। হাবিব ইবনে মালিক বলে, ইয়ামেনের মধ্যে সর্বপ্রথম মুসলমান আমি। সুবহানাল্লাহ কোন? সর্বপ্রথম মুসলমান আমি। যখন আমি আমার বাদশাহী খানার কাছে গিয়া ঢুকলাম, আমি দেখতেছি আমার বাদশাহী খানা থেকে একটা লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামনের বাদশা কয়ে, কি রে, সর্বপ্রথম ইসলাম নিলাম আমি। এই জায়গার মধ্যে ইয়ামনে তো কেউ ইসলামের খবর পায় নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আসে কোত্থেকে? আস্তে আস্তে সামনে আগায়া দেখতেছে তার ঘরের ভিতর থেকে আসতেছে ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক ঘরের ভিতরে প্রবেশ করলো রে বন্ধু। ঘরের ভিতরে প্রবেশ কইরা দেখতেছে তার মেয়ে যেই কামরার মধ্যে থাকে, ওই কামরার মধ্যে একটা সুন্দর যুবতী মেয়ে বসে আছে। আরো জোরে কন। একটা সুন্দর যুবতী মেয়ে বসে আছে। ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক সামনে গিয়া ডাক দিয়ে কয়, মা গো মা, তুমি কে? এই ঘরের মধ্যে তো আমার মেয়ে থাকে। সুবহানাল্লাহ কোন? এই ঘরের মধ্যে তো আমার মেয়ে থাকে। এবার মেয়েটা জবাব দেয়, ওগো বাবা, তুমি কি আমাকে চিনো না? আমি তোমার একমাত্র কন্যা, ভালো কইরা তাকায়া দেখো। হাবিব ইবনে মালিক ডাক দিয়া কয়, না, আমার মেয়ের গায়ের মধ্যে কুষ্ঠরোগ। কি রোগ? আমার মেয়ের গায়ের মধ্যে কুষ্ঠরোগ, তার শরীর থেকে পচা গন্ধ আসে। কিন্তু তুমি দেখতে যে কত সুন্দর, তুমি আমার মেয়ে না, আমার মেয়ে কোথায় গেল? মেয়েটা ডাক দেয়া কয়, বাবা একটু ভালো করে তাকায়া দেখো, হয়তো আমি সুন্দর হয়ে গেছি। ভালো কইরা তাকাইলে বুঝতে পারবেন আমি আপনার একমাত্র কন্যা। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক বলেন, আমি তাকাইয়া দেখলাম সত্যি তো সত্যি এটা অন্য কোনো মানুষ না, এটা হলো আমার কন্যা সামনে দাঁড়ায় আছে। ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক চোখের পানি গুলা জোর জোর করে সাইরা দিলেন। ডাক দিয়া কয়, মারে মা, ইয়ামনের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলাম আমি। আমি লা ইলাহা ইল্লাল্লাহ নবীর হাতে হাত দিয়া কালিমা পয়রা মুসলমান হইলাম। এই ইয়ামনের জমিনে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত করতে আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কোন জায়গায় পাইলা? ও মা, তোমার কুষ্ঠরোগ কেমনে ভালো হইয়া গেছে? এই কথা বলার পরে এবার মেয়েটা চোখের পানিগুলো সাইরা বিনায়া বিনায়া কাঁদতেছে। তখন ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক ডাক দিয়া কয়, মা তুমি কাঁদো কেন? কয়, বাবা গো, কান্নাটা আমার কষ্টের না, কান্নাটা হলো আমার আনন্দের। কিসের কান্না? আনন্দের কান্না। মা, আনন্দের কান্না কি? ওই যে দুইটা প্রশ্ন করেছেন, এই দুইটা প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমার মনটাই তো মানে না। কয়, কেন রে মা, কি হয়েছে? কয়, গতকাল রাত্রে আমি যখন ব্যথায় ছটফট ছটফট করতে করতে বিছানার মধ্যে ঘুমায় গেলাম, বাবা গো, বাবা গো, বাবা গো, আমি স্বপ্ন যুগে দেখি গো বাবা, আমার ঘরের মধ্যে এমন একটা সুন্দর নূর চমকাইতেছে। জোরে বল আল্লাহু আকবার। আমার ঘরের মধ্যে একটা সুন্দর নূর ঝলমল ঝলমল করতেছে। আমি স্বপ্ন যুগে ডাক দিয়ে বললাম, কে আপনি, কে আপনি? আমার ঘরটা তো অন্ধকার ছিল, এত আলোকিত কিভাবে হয়ে গেল? এবার ওই নূরটা আমাকে ডাক দিয়া কয়, মারে মা, তুমি আমাকে চিনো না, তুমি আমাকে চিনো না, আমি কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম তোমার নবী, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলা যাবে নি মারহাবা। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ, আরো মায়ার সুরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, নবী আমাকে ডাক
দিয়া কই মারে মা, তোমার বাবা আমার কাছে গতকাল তোমার এই কষ্টের কথাটা বলতে চাইছিল, তোমার জন্য দোয়া করার জন্য হাবিব ইবনে মালিক আমার হাতে হাত দিয়া মুসলমান হইয়া গেছে। তুমি তার কন্যা কষ্ট করবা, বাবা সহ্য করতে পারে না, আমার কাছে নালিশ দিতে চাইছে রে মা। আমি নবী তো হলাম রাহমাতাল লিল, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন, আমি নবী হলাম মায়ার দয়ার সাগর। ও মা, আমি তোমার ঘরে আসছি তোমার কুষ্ঠ রোগটা ভালো কইরা দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে কই বাড়ি মাম, তোমার কি কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মানুষ আসে না, দুর্গন্ধ ছড়ায় গেছে, এগুলোর ব্যথায় আমার বড় কষ্ট হয়। নবী আমার রাহমাতাল লিল আলামিন মেয়েটার মাথার মধ্যে হাত দিয়া কয় মা যাও যাও যাও, একটু ভালো করে তাকাইয়া দেখো রে মা, তোমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ আসেনি। মেয়েটা ডাক দিয়া কয় বাবা গো বাবা গো বাবা গো শোনো, আল্লাহর কসম কইরা বলি আমি স্বপ্ন যোগে তাকায় দেখি আমার শরীরের মধ্যে একটু কুষ্ঠ রোগের দাগ নাই। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। প্রশংসা শুকরিয়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে আরামের বিছানাকে হারাম করে এই ঠান্ডার রজনীতে দূর দূরান্ত থেকে আজকের আজিমুসান নুরানি ইমানি জলসায় আসার বসার দুরূদ শরীফ পড়ার জিকির আজকার করার তৌফিক দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? হয় না? আরো জোরে বলেন খুশি না বেজার? একটু চিন্তা করে দেখেন, এই এলাকায় কি মানুষ কম আছে? বহুত মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? এছাড়াও আজকের জলসার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে অনেক জাকের ভাইরা এসেছে, ঠিক কিনা? আবার কত জাকের ভাইরা এসে এদিক সেদিক বসে বসে আড্ডা মারতেছে। কি কোন হুমায়ুন ভাই আছে না? বাড়ি থেকে কিন্তু নিয়ত করে এসেছে যে আমি মাহফিলে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মাহফিলের উদ্দেশ্যে আসেননি, না খাওয়ার উদ্দেশ্যে এসেছেন? কিসের উদ্দেশ্যে এসেছেন? মাহফিলের উদ্দেশ্যে। বহু জাকের ভাই মুমিন মুসলমান মাহফিলের উদ্দেশ্যে এসে দোকানে রাস্তাঘাটে বসে আড্ডা মারতেছে, আছে না নাই? আড্ডা মারতেছে। আসলে তারাই আড্ডা মারতেছে যাদের কপাল বড় মন্দ, কথা বলেন ঠিক কিনা? যাদের কপাল মন্দ। জান্নাতের বাগানে আসার জন্য তো আল্লাহওয়ালা লোকের দরকার, কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণের জন্য তো আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় না থাকলে কি মাহফিলে বসা সম্ভব? এলাকায় বহুত মানুষ আছে, তারপরও যেখানে তো মোটামুটি অনেক মানুষ আছেন আপনারা, এছাড়া কি আরো মানুষ আছে না? বহুত আছে, শুধু ঘুরতেছে। আল্লাহ যেন তাদেরকেও কবুল করে, সকলে পড়ি আমিন। বিশেষ করে প্যান্ডেলের আশেপাশে অনেক যুবক ভাইয়েরা দুষ্টামি করতেছে, ছোট মানুষ বাচ্চারা, এদেরকে যেভাবে হোক থামানোর চেষ্টা করেন। মাহফিল কমিটিকে অনুরোধ করব, প্যান্ডেলের আশেপাশে দুষ্টামি করে তাদেরকে অনুরোধ করে বলবো, যুবক ভাইয়েরা বহু দূর থেকে মেহমান আসছে, তারা কিন্তু দেখতেছে এলাকার ছেলেরা কিরকম আচরণ করে, কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু গিয়ে বলবে যে শান্তিপুর গিয়েছিলাম, এলাকার বাচ্চাগুলো এরকম দুষ্টুমি করেছে। এরকম আচরণ যেন আমরা তাদের কাছ থেকে আমরা কেউ আশা করি না। আমরা এরকম আশা করি, আল্লাহ যেন তাদেরকেও মাহফিলে কবুল করে, সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, যারা আমাকে চিনেন আমাকে জানেন, প্রায় এই বানসারামপুর থানার মধ্যে বিশেষ করে চরমরিচাকান্দি, শান্তিপুর, হিজরাকান্দি, সোনারামপুর, এদিকে আমার ফ্যামিলির মতো হয়ে গেছে। কি কোন হুমায়ুন ভাই? কারণ আমার ঘন ঘন আসা হয়, গত সোমবারও এসে গেছি না পারাতুলি। তোমাকে ওখানে প্রায় আসতে হয়, যারা আমাকে চিনেন জানেন। আমি গল্প গুজব করে সময় নষ্ট করতে পারি না, আমি সরাসরি আলোচনা, আমি ভূমিকা নিয়ে সময় নষ্ট করব না। যারা এদিক সেদিক আছে, আল্লাহ যেন সকলকে মাহফিলের জন্য কবুল করে, সকলে পড়ি আমিন। আসলে মহান আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে হেফাজত করে, যাচাই করে, বাছাই করে কবুল করেছেন। ওই মহান আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে একবার উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লাখো কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত,
সরকারে দো জাহান, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৌজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত, 80,000 আলম সৃষ্টি করেছেন। ওই নবীর কদম মুবারকে লাখো কোটি অগণিত দুরূদ ও সালাম সকলে পড়ি আমিন। লক্ষ কোটি কদম বুঝতে আরজ করতেছে আমার আক্কা, আমার সাহেব, আমার জমিদারি হযরত মাওলানা শাহ সুফি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের পবিত্র পাক কদম মুবারকে আর লক্ষ কোটি কদম বুঝতে আরজ করতেছে আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি, বড় চাচা জান, ছোট চাচা জান মুজাদ্দিদির পবিত্র পাক কদম মুবারকে সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সকলে অবগত আছি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, হে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। এতে আমরা খুশি না বেজার? বলেন তো, আমরা যে শ্রেষ্ঠ হয়েছি এটা কি আমাদের গুণে না নবীর গুণে? জোরে বলেন, কার গুণে? নিজের গুণে না, কিন্তু যে আমল করে আর যে আল্লাহর হুকুম মানেন, এই আমল দ্বারা শান্তিপুর থেকে মরিচাগান দিতে যেতাম না। কি কন? কেন জানেন? আল্লাহর হাবিব বলেন, এক লোকমা, লোকমা বুঝেন, এক নলা হারাম খাবার যদি কারো পেটের ভিতরে যায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। কথা বুঝতেছেন? একটাও কবুল হয় না। 40 দিন পর্যন্ত যদি কবুল না হয় এক লোকমা খাইলে। এই শান্তিপুর এলাকায় সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জিনাখোর মদখোর আছে না নাই? এইটা খাইয়া আবার জান্নাতেও যাইবে, আবার দামি। আল্লাহ বলে, তোমরা তোমাদের গুণে গুণান্বিত নয়, তোমরা দামি হয়েছ রাহমাতাল লিল আলামিনের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী? নবীর ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। হাবিব, অসংখ্য নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এক একজন নবীর চাইতে এক একজন নবীর মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? সব নবীর মর্যাদা সমান নয়। সমস্ত নবীদের চাইতে একজন নবীর ইজ্জতের, সম্মানের, তাজিমের পাল্লা সবচাইতে ভারী। তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। আদম থেকে শুরু করে আল্লাহ দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আদম আল্লাহর একজন নবী। কথা বলেন ঠিক কিনা? আদম আল্লাহর নবী না? মুসা আল্লাহর নবী না? ঈসা আল্লাহর নবী না? এ আপনারা কি বোবা না কবরস্থানে বসে রয়েছি? কি অবস্থা? কথা সারা দেন না কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, যে পরিবেশ এতগুলো মানুষ কিন্তু আওয়াজ আসে না, মনে হয় যেন কবরস্থান। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে মাহফিলে বসে বোবার মতো বসে আছেন। কত মানুষ জবান হারা বসে আছে, বোবা কথা বলতে পারে না। আছে না নাই? কখন না জানি আপনারা আমার কণ্ঠটা স্তব্ধ করে দেয় সেকেন্ডের মধ্যে। আপনারা মিডিয়ায় যারা সম্পৃক্ত আছেন, যাদের হাতে মোবাইল আছে, তারা দেখেছেন ওয়াজ স্টেজে ওয়াজ করতেছে, বক্তা ওয়াজের মধ্যে নাই। কিসের গ্যারান্টি এত? এমন ভাবে বসে আছেন কিছু মানুষ যারা বদলির মতো বসে আছে, আটটা ও খ্যাত নিরায় না বসে। অন্ততপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলের জন্য কবুল করে। সকলে পড়ি আমিন। তো আদম একজন আল্লাহর নবী। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা সকলে কিন্তু এই ওয়াজটা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে পাঠাইলেন, বলেছিলেন তুমি গন্ধম খাইও না। এই যে গন্ধম খাইও না বলছে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার এটা আলোচনা না বুঝার জন্য বলতেছি, নবীর ইজ্জত বুঝানোর জন্য বলতেছি।
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের চক্রান্তে পড়ে গন্ধম নিজে খাইলেন, বাবা আদমের জন্য রেখে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামড় দিয়ে দেখে জান্নাতে অনেক ফল খাইছে, আজকে যে ফলে কামড় দিয়েছে এরকম স্বাদ আর একটাও না, এটা স্বাদ অন্যরকম। জিজ্ঞাসা করলেন হাওয়া, এটা কোন গাছের ফল? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এটা গন্ধম গাছের ফল। বাবা আদম বললেন, কেন তুমি জানো না? হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, আল্লাহ বলে দিয়েছেন ওই গাছের ধারে কাছেও যাইও না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা দিয়ে যেটা গিলতেছিল থাবা দিয়ে গলার মধ্যে দৌড়ে ফেলেছে। পুরুষের কন্ডা আছে না নাই? সবার আছে তো ইনশাআল্লাহ। এটাই গন্ধম ফল। এটা কি ফল? থাবা দিয়ে বাবা আদম দৌড়ে ফেলেছে। আমার আল্লাহ বলে, আদম যাও, এই গন্ধম ফলটাকে আমি তোমার দেহের মধ্যে সম্পৃক্ত করে দিলাম, এটাকে পুরুষ মানুষের কন্ডা বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের কন্ডা আসেনি, মা হাওয়া তো খেয়ে ফেলেছে, দরেও নাই, চলে গেছে ভিতরে। তো সেখান থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছে। আমার আলোচনা কিন্তু এটা না, নবীর ইজ্জত বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ দুনিয়াতে পাঠায় দিলেন উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো জামা, জানলার পাতালতা দিয়ে ঘুরে থাকে লজ্জাস্থান। দুইজনকে দুই দেশে একদিন, দুই দিন, 100, 200 না, 340 বছর কাঁদছে। কত বছর? আমার কথা বুঝতেছেন? কত বছর? আচ্ছা, আদম যে জান্নাত থেকে দুনিয়াতে এসেছে, হুকুমটা অমান্য করছে কার? জোরে বলেন কার? ইনি যে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আদমের চোখের পানি দিয়ে যেদিক যাইতো, পানিগুলো যেদিকে যাইতো এদিক দিয়ে ড্রেন হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। ড্রেন বুঝেননি? ড্রেন আপনারা যদি ড্রেন কারণ ড্রেন হয়ে যাইতো, এইভাবে চোখের পানি যাইতো। 340 বছর কাঁদলেন একজন নবী, একজন নবী। অন্যায় করছে কার কাছে? ক্ষমা চায় কার কাছে? আল্লাহ শুনে। মাদারিজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো আমার নবী কেমন নবী? আদম একজন নবী, হুকুম অমান্য করেছে আল্লাহর, 300 বছর ক্ষমাও চাইলো আল্লাহর। আল্লাহর নবী আদমকে আল্লাহ মাফ করে না, তাকে ক্ষমার সুসংবাদ দেয় না। 340 বছর পরে হঠাৎ করে আদমের মনে হয়ে গেল, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতালি, আল্লাহ আমার ডাকে সাড়া দাও, তোমার নামের পাশে আমি একটা নাম মোবারক দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ওই নামের খাতিরে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম 300 মতান্তরে 350 বছর তুমি কাঁদলে, 340 বছর তুমি কান্না করলে। ও আদম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম না। আজকে 340 বছর পরে এমন একজন ব্যক্তির দোহাই আমাকে দিয়েছ, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তুমি আদমকেও বানাইতাম না। ওরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে ধনী, আয় আয় রে সাগর আকাশ বাতাস দিয়া, আয় রে সাগর দেখবি যদি, দেখো আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম ধলে, দেখো আমেনা মায়ের দোলে শিশু ইসলাম ধলে, কুচি মুখে শাহাদাতের বাণী যে শেষ না, রে সাগর। জবান খুলে ডাকেন, দেখবি যদি, রে সাগর দেখবি যদি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে
সাগর দেখবি যদি রে সাগর আকাশ বাতাস। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরাম, আদম একজন নবী আল্লাহর দরবারে অন্যায় করার পরে 340 বছর কাঁদলেন। আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয় না। যখন ডাক দিয়া বলে, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি, আল্লাহ তোমার নামের পাশে আমি একটা নাম মোবারক দেখেছিলাম, যেই নামটা হলো মুহাম্মদ। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, কোন জায়গায় দেখলা? কয়ে, আমাকে যখন তুমি বানাইলা, আমি যখন আলহামদুলিল্লাহ বলে আকাশের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকায়া দেখি আরশের খাম্বার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলা যাবে নি মারহাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরাম, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম 340 বছর পরে কেন দোহাই দিলি? যদি 340 বছর না কেঁদে দুনিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ওই নামের দোহাই দিয়া ক্ষমা চাই তারে আদম, আমি আল্লাহ তোমাকে আরো আগেই মাফ কইরা দিতাম। এবার আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, মালিক, আদম নবী, আমার নবীও নবী, আল্লাহ আদম হুকুম অমান্য করলো তোমার, কতক্ষণ ঠিক কিনা? আদম হুকুম অমান্য করলো তোমার, ক্ষমা চাইলো 340 বছর তোমার কাছে, এত সেজদায় পইরা কাঁদলো, চোখের পানিতে বুক বাসাইয়া নহর সাজাইয়া দিল, তুমি তাকে মাফ করলা না। আল্লাহ 340 বছর পরে কেন তোমার হাবিবের খাতিরে মাফ করলা? আমার আল্লাহ ডাক দিয়া কোরআনে উত্তর দেয়, বান্দা শোনো, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা আমার হাবিবকে মানল, যারা আমার হাবিবের অনুসরণ করে, হাবিবের ইত্তেবা করে, হাবিবকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমার আল্লাহ আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারা রে, ও বান্দারা শুনে রাখো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যখন নিজের উপরে জুলুম করবা, যখন নিজের উপরে গুনাহ করতে করতে নফসটাকে একেবারে নষ্ট করে ফেলবা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যখন ওই গুনার কথাগুলা স্মরণ করবা, ওই গুনার কথা স্মরণ করি আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইতা না। কথা বুঝতেছেন? এবার আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মালিক, গুনাহ করলাম তোমার কাছে, অন্যায় করলাম তোমার কাছে, ক্ষমা তো চাইবো তোমার কাছে, কথা কনা ঠিক কিনা? গুনাহ করলাম তোমার কাছে, নামাজ পড়লাম না তোমার হুকুম, রোজা রাখলাম না তোমার হুকুম, হজ করলাম না তোমার হুকুম, যাকাত দিলাম না তোমার হুকুম, বিবি পর্দায় রাখলাম না তোমার হুকুম, বিবিকে হালাল খাওয়াইলাম না তোমার হুকুম, তোমার হুকুম অমান্য করলাম, তাহলে তোমার কাছে অন্যায় করেছি, ঠিক কিনা? ক্ষমা তো তোমার কাছে চাইবো। আল্লাহ কয় না, আমার কাছে ক্ষমা চাইলে লাভ হবে না। আল্লাহ কোথায় গেলে লাভ হবে? আমার আল্লাহ বলেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবীর কাছে যাও, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। নবী যদি তোমার পক্ষে সুপারিশ কইরা দাঁড়ায়, আমি আল্লাহ গফুরুর রহিম হইয়া তোমার তামাম জীবনের অন্যায় অপরাধ মাফ করে দেবা। কেমন নবীজি গো দেখো বাবিয়া, তিনি কেমন নবীজি গো, যাকে আল্লাহ ডাকেন সদায়, যাকে আল্লাহ ডাকেন সদায় হাবিবি বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া, তিনি কেমন। হায় হায় সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, সাত আসমানের উপরেতে
নবী গেলেন আরশেতে জুতা পরিয়া সুবহানাল্লাহ পড়েন ওই আমার নবী গেলেন আরশেতে জুতা পরিয়া তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া তিনি কেমন নবীজি গো মুসায়ে বলে রব্বি আরনি আল্লাহ বলেন লান তারাদি সুবহানাল্লাহ পড়েন মুসায়ে কয় রব্বি আরনি উনজুর ইলাই আল্লাহ আমাকে দেখা দাও আমার আল্লাহ বলে লান তারানি সম্ভব না সুবহানাল্লাহ পড়েন আরে মুসায়ে বলে রব্বি আরনি আল্লাহ বলেন লান তারানি আমার আল্লাহ দেখেন নূর নবীকে সামনে বসায়া আমার আল্লাহ দেখে নূর নবীকে সামনে বসায়া তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া বলেন কেমন দেখো বাবিয়া যাকে আল্লাহ ডাকেন সদায় যাকে আল্লাহ ডাকেন সদায় হাবিবি বলিয়া তিনি কেমন নবীজি গো বাবিয়া তিনি কেমন নবীজি গো আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা আমার আল্লাহকে আদম ডাক দিয়া কয় আল্লাহ ওই নবীর কথা আমার এতদিন মনে ছিল না যদি এতদিন ওই নবীর কথা আমার মনে থাকতো গো আল্লাহ আরো আগে এই নবীর উসিলা দিয়া আমি আল্লাহ তোমার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতাম ও আমার ভাই বন্ধুরা বাবাজিরা রে একবার চিন্তা করে দেখেন আমার নবী কেমন নবী আদম একজন নবী আমার নবীর উসিলা দিয়া ক্ষমা পায় কথা কোন ঠিক কিনা আদম একজন নবী আমার নবীর উসিলা দিয়া ক্ষমা পায় আল্লাহর কাছে ডাইকা নবীও ক্ষমা পায় নাই অথচ নবীর উসিলা দিয়া আমার আপনার নবীর খাতিরে আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আনিছে জোরে কোন সুবহানাল্লাহ আজকে তো কিছু আলেম বের হইছে কয় না না সেদিন আদম কোন কারো উসিলায় ক্ষমা পায় নাই আল্লাহ মাফ করছে অথচ 6 লক্ষ হাদিসের হাফেজ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলেভি সুবহানাল্লাহ পড়েন কয় লক্ষ হাদিস 6 লক্ষ 6,000 না 6 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল সুবহানাল্লাহ কোন বাংলা কেন গোটা পৃথিবীর জমিনে 6,000 হাদিস মুখস্থ আছে আলেম পেতেন না গোটা পৃথিবীর জমিনে অথচ কেমন একজন আলেম ছিলেন ভারতবর্ষে তার বাড়ি ছিল যেটা বর্তমানে দিল্লি বলা হয় দিল্লি এটা ছিল আগে দেহলি এই দিল্লি তার বাড়ি শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলেভি মাতারিজুন নবুয়ত দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন ও দুনিয়ার মানুষেরা সেদিন আদম ক্ষমা পাইছে আমার নবীর উসিলা দিয়া ক্ষমা চাওয়ার কারণে এখন দরবারে বললা ইয়া কয় দুরু কি আর নবী দরকার বাদ দে নবী যার যার চিন্তা করি নাউজুবিল্লাহ কোন আচ্ছা কোন তো নবী ছাড়া কোনো উপায় আছে আর জোরে বলেন উপায় আছে তো নবীজি বাবা আদমের সন্তান পরের যিনি নবী নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরের নবী তার সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ পর্যায়ে চলে আসলেন তিনি শীষ নবীকে ডাক দিয়া সামনে না কয় বাবা আমি তোমার কাছে কয়টা ওয়াজ কইরা যাই সুবহানাল্লাহ কোন এই যখন আমি ওয়াজ করতেছি না বাবা আদম শীষের কাছে ওয়াজ করতেছে এক নবী আরেক নবীর কাছে ওয়াজ করে বাবা তোমার কাছে কিছু ওয়াজ কইরা যাই আমার সামনে বসো বাবা কিসের ওয়াজ ওয়াজটা হলো কোনদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না সুবহানাল্লাহ পড়েন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না করলে শিরক হবে আর সবচেয়ে মূল্যবান ওসিয়ত কি বাবা জানো কি বাবা সবচেয়ে মূল্যবান ওসিয়ত হলো যখনই ওই আল্লাহর নাম নিবা তখনই আখিরি নবীর নাম নিবা আস্তে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আদম নবী শীষেও নবী তখন নবী দুনিয়াতে আগমন করে নাই আদম নবী শীষ নবীর কাছে ওয়াজ করে বাবা যখন আল্লাহর নাম নিবা তখন আখিরি নবীর নাম নিবা শীষ ডাক দিয়ে কয় বাবা বুঝলাম না উনি তো এখনো আসে নাই তিনি আখিরি পয়গম্বর তো ওনার নাম নেওয়ার কি আছে
কয় সেটা তুমি বুঝবে না। কয় কেন বুঝবো না? কয় না বুঝার কারণটা হলো বাবা, আমি যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে আসলাম 350 বছর আল্লাহ আমার ডাক শোনে না, ওই নবীর নামের গুণে আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। শুধু তাই নয় বাবা, শোনো, যখন আমরা জান্নাতে একটা হুকুম অমান্য করছি আল্লাহ, কয়টা? আল্লাহ আমাদের জান্নাতি পোশাক খুলে নিছে, সাথে সাথে আমি আর তোমার মা উলঙ্গ হয়ে গেছি, কাপড় খুলে নিছে। বাবা তুমি জানো আখিরি নবীর উম্মতেরা আল্লাহর কত হুকুম অমান্য করবে, কিন্তু আল্লাহ ওই নবীর ইজ্জতের খাতিরে কাউকে উলঙ্গ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা এখানে নামাজ আল্লাহর হুকুম সারি কি সারি না? কষ্ট হচ্ছে আপনাদের? আদম নবী শীষ নবীর কাছে ওয়াজ করে, আমি জান্নাতে একটা হুকুম অমান্য করার কারণে তোমার মার আর আমার পোশাক আল্লাহ খুলে নিয়েছিল। বাবা শোনো, আখরি নবীর উম্মতেরা আল্লাহর কত হুকুম অমান্য করবে, শুধু ওই নবীর খাতিরে আমার আল্লাহ তাদেরকে উলঙ্গ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সারাদিনে মিথ্যা কথা বলি কি বলি না? আল্লাহর হুকুম নামাজ সারি কি সারি না? কত হুকুম অমান্য করলাম, কেন জানেন? আমার এই শাস্তি আমাদের আল্লাহ সরাসরি দেয় না। নবী আমার দুনিয়াতে এসে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার উম্মত শেষ জমানায় আসবে তো কত গুনাহ করবে, আল্লাহ দুনিয়ায় শাস্তি দিও না, মৃত্যুর পরে হাসরের ময়দানে শাস্তি দিও। সুবহানাল্লাহ কোন। আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, মাফের দোয়াই করতেন, হাসরের ময়দানের কথা বললেন কেন? দুনিয়ার কথা না করলেন কেন? দুনিয়ায় শাস্তি দেওয়ার অল্প সময়। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর হাসরের ময়দানের কথা কেন বলছি জানো? হাসরের ময়দানটা আল্লাহ সাজাবে আমার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাকে হাসরের ময়দানে কষ্ট দিবে না, দুনিয়ার জমিনের মধ্যে শাস্তি দিবে, আমার উম্মত লজ্জা পাবে। এই জন্য হাসরের ময়দানের কথা বলছি। কারণ জানো তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা তোমরা চিন্তা করো না, যত গুনাহ করো না কেন, হাসরের ময়দানে রাহমাতাল লিল আলামিন তোমার পাশে দাঁড়ায় যাবে। নবী যদি পাশে দাঁড়িয়ে যায় কোনো ভয় আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, শীষ নবী ডাক দিয়ে কয়, বাবা তাহলে তো আমরা নবী না হইয়া ওই নবীর উম্মত হইলেই ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন না? নবী না হইয়া যদি ওই নবীর উম্মত হইতাম তাহলে এটাই তো ভালো হয়। বাবা আদম ডাক দিয়ে কয়, বাবা এই দোয়া করলে কাজ হবে না। কেন কাজ হবে না? কয় আল্লাহ আগেই বাজেট করে রাখছে কাদেরকে ওই নবীর উম্মত বানাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে আগেই লিস্ট করে রাখছে যে আমরা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে ওই নবীর গুণে আমরা গুণান্বিত। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর কারণে আমরা দামি। কথা বলেন ঠিক কিনা? ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন, নবী দুনিয়ার জমিনে এসে উম্মতদেরকে শুধু একটা কথা বলেছেন, ও আমার দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা কবিরা সগীরা গুনাহ করবে, আমি ভয় পাই না। শুধু ভয় পাই না জানি আমার উম্মতগুলা আমাকে নিয়ে কটূক্তি করে, না জানি আমাকে নিয়ে মজা করে। বলেন তো ওই পর্যায়ের মুসলমান বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী বলতেছেন আমার উম্মত গুনাহ করবে, আমি ভয় পাই না। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, বড় বড় কবিরা গুনাহগার তাদেরকে নিয়ে আমি ভয় পাই না, কারণ হাসরের ময়দানে কবিরা গুনাহগারদেরকে আমি নবী আগে সুপারিশ করব। শুধু ভয় পাই না জানি আমাকে নিয়ে কটূক্তি করে। এখন নবীকে নিয়ে কটূক্তি কোনো সাধারণ মানুষ করে না, বেশিরভাগ আলেম নামে জালেমরা করে। কথা কোন ঠিক কিনা? নবীর ইজ্জত নিয়ে টানাটানি করবে, নবী এই নবী হেই, নবী একদূর জানে, নবী অদ্দূর জানে না। এই বেড়া নবী জানে না এমন কোন বিষয়, জোরে বলে এমন কোন বিষয় নাই। আমার আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনার যা জানা দরকার সব জানায়া শিখায়া তারপরে দুনিয়াতে আমি আপনাকে প্রেরণ করেছি। আরো জোরে কর। আর আমার নবী বলেন, ইদা বুইস্তু মুআল্লিমান, বুইস্তু মুআল্লিমান, আমি নবী হলাম জগতের শিক্ষক। সুবহানাল্লাহ কইতেন না? এবার বলেন, শিক্ষক কি পড়ার জন্য আসে নাকি পড়ানোর জন্য আসে? শিক্ষক কি শিখার জন্য আসে না শিখানোর জন্য আসে? তো নবী বলেন আমি শিক্ষক হয়ে আসছি। যিনি শিক্ষক হয়ে আসছে তিনি জানে না? কোন ছাত্র যদি কয় আমাদের হেডমাস্টার স্কুলে জয়েন করেছে, উনি কিছু জানে না, উনি আমাদেরকে কি শিখাইবে? এই ছাত্রের চাইতে বড় ব্যাক করার কেউ আছে? ওই কোয়ালিটির ব্যাক করে কিছু মোল্লা আছে, আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? আরে নবীর হুকুমের প্রাধান্য দিয়ে আল্লাহ সমস্ত সৃষ্টিদেরকে বুঝিয়ে দিয়েছে আমি আমার হাবিবকে ইজ্জত দিয়েছি কি জানো? ইযা যুকিরিতু যুকিরিতা মাঈন, যেখানে আমি আল্লাহর জিকির সেখানে আমার হাবিবের জিকির করা হয়। যেখানে আমি আল্লাহর জিকির করা হয় সেখানে আমার হাবিবের জিকির করতে হবে, কারণ আমি যদি আমার হাবিবকে না বানাইতাম কুনতু কাজ্জাম মাকবিয়ান, আমি আল্লাহ গোপন ছিলাম, আমি আল্লাহও প্রকাশ হইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীকে আল্লাহ তো ইজ্জত সম্মান দিছে, ওই নবীকে আমাদের মতো? নবীর সঙ্গে কিন্তু শত্রুতা আলেমরা করা স্বাভাবিক, কারণ নবীর সঙ্গে শত্রুতা সর্বপ্রথম গর্তেই করেছে। কি কর জামাল ভাই? ঘর থেকে শুরু করছে আবু জাহিল্লা, চাচাই শুরু করছে আগে শত্রুতামি। কে শুরু করছে? চাচাই। কারণ বাহিরের শত্রু কিছু করতে পারে না ঘরের শত্রু না থাকলে। কথা কোন ঠিক কিনা? বাড়ির মানুষ চুরি ফারাকের মানুষ চুরি করতে পারে না বাড়ির চোর না থাকলে। ফারাকের এলাকার মানুষ ডাকাতি করতে পারে না যদি এলাকার ডাকাত না থাকে। এ কথা সবসময় মাথায় রাখবেন। তেমনি ভাবে একটা দেখবেন মুরব্বীরা কথায় কথায় বলে যে ফারাগের শত্রু কিছু করতে পারবে না যদি ঘরে শত্রু থাকে। ঘরের শত্রু বড় শত্রু। আবু জাহিল্লা ভয়ঙ্কর শত্রু ছিল। নবী যখন ইসলামের দাওয়াত দিত, আবু জাহিল নবীরে ডাক দিয়ে নিয়ে কয়, মুহাম্মদ তুমি যে নবী এটা কিন্তু আমি জানি, এটা আমি জানি কিন্তু মানতারি না। চাচা মানতারেন না কেন? কয় কেমনে মানতাম কওছে, তুমি তো আমার বাতিজা, তুমি আমার বাতিজা, ছোটবেলা থেকে দেখছি কোলে পিঠে করে মানুষ করছি। আচ্ছা তুমি ছোট মানুষ, তোমার আমি কেমনে নবীটা মানতাম? তুমি যে নবীটা আমি জানি কিন্তু মানতারি না। নাউজুবিল্লাহ কোন? জানি মানি না। জিজ্ঞাসা করলো চাচা জানেন কেমনে আমি যে নবী? জানতাম না, যখন তুমি দেখতাম তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতা তোমার গায়ের মধ্যে সূর্যের আলো লাগে না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে গাছের নিচে যখন বসা ছিলে, আমি আমার বিল্ডিং এর উপরে বসা ছিলাম, আমি দেখেছিলাম সেদিন পাখি এসে তোমার গায়ে বাতাস করে। আমি চিন্তা করেছি আমার বাতিজার গায়ে যে হতো পাখি বাতাস করে, এই বাতিজা সাধারণ বাতিজা না। যখন দেখলাম ওই গাছের নিচে তুমি শুয়ে আছো, বিশাল বড় সর্প এসে ফানা দিয়ে তোমার ছায়া দিয়ে রাখছে, যেই জায়গার মধ্যে মানুষকে সাপ দেখলে দংশন করে ওই সাপ তোমাকে ছায়া দেয়, তার মানে আমার বাতিজা মুহাম্মদ কোন সাধারণ মানুষ না। কিন্তু বাতিজা আফসোস হইল তোমার আমি নবী মানতাম না। নাউজুবিল্লাহ কোন? তো এখন কি করা যায় চাচা? একটা কাজ কর, আমার লাগে সমঝোতায় আসো। কি সমঝোতা? সমঝোতা হলো 1 বছর তোমার খাবা খোদার ইবাদত করবো আমরা সবাই মিল্লা, এর পরের 1 বছর তোমার খোদা বাদ দিয়ে আবার আঙ্গ দেব দেবীর পূজা করবো 1 বছর, আবার 1 বছর আঙ্গটা বাদ দিয়ে তোমারটা করবো। নবী আমার মুস্কি হাসি দিয়া কয়, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও চাচা, তোমরা যার ইবাদত করো আমি তার করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার করো না, অতএব তোমাদেরটা তোমাদের জন্য, আমারটা সুবহানাল্লাহ পড়েন। আবু জাহেল যখন দেখে ব্যর্থ কামায় না, চাচা আবু তালেবের কাছে রাত্রে গভীরে গিয়ে কয় বাতি যায় যা শুরু করছে, এতে না দমাইতে পারলে বাপ দাদার ধর্ম টিকায় রাখতাম না। বাতি যারা নিয়ে আসো, রাত্রে বেলা পরামর্শে বসলেন, বড় বড় কাফেররা আসলেন। আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা বুঝছি তুমি কি লেগে করতেছো, এমন কি লেগে করতেছি? কয় সুন্দরী নারীর লেগিয়া। নাউজুবিল্লাহ খান। তুমি যদি চাও আরবের সবচেয়ে সুন্দর নারী প্রতিদিন তোমার ঘরে একজন দিমু। নাউজুবিল্লাহ খান। তুমি যদি চাও আরবের রাজত্ব তোমার হাতে দিমু, মুহাম্মদ তুমি যা চাইবা তাই দিমু। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন, চাচা আমার 1 হাতে সূর্য, আরেক হাতে যদি চন্দ্রও এনে দাও তারপরেও আমি ইসলামের দাওয়াত থেকে দূরে সরতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ব্যর্থ হয়ে ডাক দিয়ে কই, মুহাম্মদ বুঝে গেছি, মনে রাখো আজ থেকে আমি তোমার প্রকাশ্য শত্রু। আমার নবী ডাক দিয়ে বলে, আবু জাহেল শোনো, তুমি শত্রু তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো না, যার প্রেমতে মজনু রূপে, যার প্রেমতে মজনু রূপে খোদা রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো।
না, যার নামেতে রবি শশী আনন্দ হইত খুশি, ও নবী তোমার নামে রবি শশী আনন্দ হইত খুশি। বনের পশু নবী চিল্ল আমরা চিল্লাম না, বললেন বনের পশু নবী চিল্ল আমরা চিল্লাম না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো না, ওই নামের রশি ধরে যাব মোরা বাবা পারে, ও নবী তোমার নামে রশি ধরে যাব মোরা বাবা পারে। আশিক খুঁজে মাশুকের হইয়া দেওয়ানা, আমার আল্লাহ খুঁজে নূর নবীকে হইয়া দেওয়ানা। একজন প্রেমিক আসিল গো, বলেন একজন নবী আসিল গো। হায় হায় যার প্রেমতে মজনু রূপে, যার প্রেমতে মজনু রূপে খোদা রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, নবী আমার ইসলামের দাওয়াত দেয়, কোনোভাবে নবীকে থামাইতে পারতেছে না। এবার আবু জাহেল ব্যর্থ হইয়া চিঠি লিখলেন ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিকের কাছে। কার কাছে? হাবিব ইবনে মালিকের কাছে, ইয়ামনের বাদশা তার কাছে চিঠি লিখলেন, ও ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক, এই খানায় কাবার পাশে আবার একজন বাতিজা দুনিয়ার জমিনে আসছে, তার নাম হলো মুহাম্মদ। শুধু তাই নয়, নতুন ধর্মের দাওয়াত দিতেছে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, তাকে কোনোভাবে আমরা থামাইতে পারতেছি না। কারো কথা শোনে না, কোনো কিছুর লোভ দেখাইলে মানে না। সুন্দর নারী দিতে চাইলাম রাজি হয় না, স্বর্ণ দিয়া বাড়ি দিতে চাইলাম রাজি হয় না, টাকা পয়সা দিতে চাইলাম রাজি হয় না, আরবের রাজত্ব দিতে চাইলাম রাজি হয় না। অতএব আপনি ইয়ামান থেকে তাড়াতাড়ি আমাদের কাছে আসেন, আমাদের কাছে আইসা মুহাম্মাদের বিচার কইরা যান। নাউজুবিল্লাহ। বলেন তো আমার নবীর বিচার করার মতো কেউ আছে? এই জোরে বলেন কেউ আছে? আসেন মুহাম্মাদের প্রধান বক্তা আসছে মনে না? ভাইজান আসছে? নারে তাকবীর। হ্যাঁ না, গাড়ি ওখানে রাখতে হবে। জামাল ভাই একটু স্টেজে আসেন, প্রধান আলোচক যিনি হামিদুর সাহেব আমাদের মাঝে চলে এসেছেন। গাড়িটা সাইড করে হুমায়ুন ভাই একটু যান, মানুষ সাহেবের বাসায় নিয়ে যান, আর একটু গাড়িটা সাইড করে রাখেন। আমাদের মাঝে প্রধান আলোচক হামিদুর সাহেব, মাসুদুর রহমান হামিদুর সাহেব উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? অল্প কিছুক্ষণের মধ্যেই ভাইজান ইনশাআল্লাহ ফ্রেশ হয়ে স্টেজে চলে আসবে। এতক্ষণ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ বহুত লোক কিন্তু হচ্ছে, আরো বহুত লোক আসবে, কারণ সুমধুর কণ্ঠ দিয়ে দলিক ভিত্তিক আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইজানকে সুস্থ রেখে স্টেজে আসার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। ইয়ামনের বাদশার কাছে চিঠি গেলেন, ইয়ামনের বাদশা চিঠিটা হাতে নিয়ে খুইলাও, মুস্কি মুস্কি হাসে আর কয় নতুন ধর্মের দাওয়াত দেয়, বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারে। ঠিক আছে, 70 থেকে 72 জন নিয়া ইয়ামান থেকে রওনা হয়ে গেছে আরবের উদ্দেশ্যে। খানায় কাবায় আসবে, মুহাম্মাদের বিচার করবে। বলেন তোরে বাবা, আমার নবীর বিচার করার মতো কেউ আসেনি? আরো জোরে বলেন আছে? কারণ আমার নবী নিজে থেকে কিছু বলে না, যা বলে আল্লাহর হুকুমে কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা ইউতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আল্লাহ বলে আমার হাবিব নিজে থেকে একটা কথাও বলে না, যা বলে সব আমি আল্লাহর হুকুমে বলে। সুবহানাল্লাহ বলতেন না? সবকিছু কার হুকুমে বলে? আল্লাহর হুকুমে বলে। এবার হাবিব ইবনে মালিক যখন আসতেছে নবীর বিচার করবে, আবু জাহেল চিন্তা করলেন ইয়ামনের বাদশা আসবে, তাকে তো আর জাতা বিছানায় বসানো যাবে না, চেয়ারে বসানো যাবে না। আবু জাহেল দুইটা চেয়ার বানাইছে। কয়টা? এই জোরে বলেন কয়টা? দুইটা চেয়ার। একটা বানাইছে স্বর্ণ দিয়ে, আরেকটা বানাইছে রূপা দিয়ে। একটা স্বর্ণ দিয়ে, একটা রূপা দিয়ে। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হলো দুইটা চেয়ার কেন? কয় স্বর্ণেরটায় হাবিব ইবনে মালিক বসবে, আর রূপারটার মধ্যে আমি বসবো, আর মুহাম্মদ দাঁড়ায় থাইকা লজ্জা পাবে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? এখন যখন বানাইলেন, লম্বা আলোচনা, হাবিব ইবনে মালিক আসলেন। যখন আসলেন, আসার পরে স্বর্ণের চেয়ারে বসাইলেন, এর রূপার চেয়ারে বসলেন। হাবিব ইবনে মালিক জিজ্ঞাসা করে আসামি কই? আসামির যে বিচার করব, যে আসামির, তাকে কি খবর পাঠাইছো? কয় না। তো যার বিচার করব তার কাছে যদি মামলার খবরই না যায়, তো তার বিচার করব কিভাবে? কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, খবর পাঠান। লোক পাঠাইলেন। নবী আমার বসে আছে, আবু বকর কিনে বসে আছে। দুইজন লোক গেলেন, গিয়া বলে মুহাম্মদ বাড়িতে আছো? নবী আমার মুস্কি হেসে বলে কেন? ইয়ামান থেকে হাবিব ইবনে মালিক এসেছে। কেন এসেছে? আপনার বিচার করবে। নবী আমার মুস্কি হাসি দিয়ে আমি আবার কার মাথায় বাড়ি দিলাম? সুবহানাল্লাহ কইতেন না? আমি তো কারো কিছু লুণ্ঠন করি নাই, কাউকে মারধর করি নাই, কোনো কিছু নিলাম না, তো আমার আবার কিসের বিচার? তুমি নতুন ধর্মের দাওয়াত দাও, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারতেছো, এই জন্য তোমার বিচার হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা চোখের পানিগুলা জোর করে ছেড়ে দিয়ে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, দু জাহানের বাদশার বিচার নাকি ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক করবে? নবী গো আপনাকে বেয়াজ্জতি করার জন্য নিতেছে। আমি শুনেছি দুইটা চেয়ার বানিয়েছে, একটা স্বর্ণের একটা রূপার। স্বর্ণেরটাই বসবে হাবিব ইবনে মালিক, রূপারটাই বসবে আবু জাহেল। আপনি নবীকে দাঁড় করায় রাখবে। নবী আমার মুস্কি হাসি দিয়ে ডাক দেখো, আবু বকর চলো তো। আম্মাজান খাদিজা বলে নবী যায়েন না, তারা বসে থাকবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, জিনিসটা খারাপ দেখায়। আমার নবী মুস্কি হাসি দিয়ে কয় চিন্তা করো না খাদিজা, ইজ্জতের মালিক কে? কয় ইজ্জতের মালিক আল্লাহ, আর আমি হলাম আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমার ইজ্জত কেমনি হেফাজত করবে, তোমার চেয়ে বেশি চিন্তা আমার আল্লাহ করে। কথা কোন ঠিক কিনা? চিন্তা করো না, যে দুইটা চেয়ার বানাইছে, স্বর্ণেরটার মধ্যে আমি নবী বসবো, আর রূপারটার মধ্যে আমার আবু বকর বসবে। আর জোরে কন, আপনাকে কষ্ট হইতাছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, হাবিব ইবনে মালিক বসে আছে, রাহমাতাল লিল আলামিনের বিচার করবে। নবী আমার দু জাহান রাহমাতাল লিল আলামিন যখন যাইতেছে, যখন কিছুটা কাছাকাছি আমার নবীকে দেখা যায়, ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক চেয়ারের মধ্যে, স্বর্ণের চেয়ারে বসা। হাবিব ইবনে মালিক দেখতেছে একটা মানুষ তার দিকে হেঁটে হেঁটে আসতেছে। এতে কোনো সাধারণ মানুষ না, তার চেহারার মধ্যে আল্লাহর নূরের জ্যোতি ঝলমল করতেছে। আরে আরব দেশে কাবার পাশে, এ চলবে, এ চলবে, মানবের সেরা মানব এসেছে। মা আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে সুর তুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলমিল জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার রাসূলকে যে ভালোবেসেছে। দোজখ হারাম, আরাম আরাম, জান্নাতে তার নাম লিখেছে। প্রেম হরষে
রসে প্রেম রসে রসে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসে হাবিব। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরাম ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক যখন দেখলেন চেহারার মধ্যে নূর চমকায়, হাবিব ইবনে মালিক দেখে রাহমাতাল লিল আলামিন আস্তে আস্তে আসতেছে। হাবিব ইবনে মালিকের কাছাকাছি যখন চলে আসলেন, হাবিব ইবনে মালিক নিজের মনের অজান্তে আস্তে করে চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে করে চেয়ার থেকে দাঁড়ায় গেছে। নবী আমার সামনে হাজির। হাবিব ইবনে মালিক সইরা হাবিব ইবনে মালিক ডাক দিয়া কয়, আপনি চেয়ারে বসেন। সুবহানাল্লাহ খান। এই বলেন তো ইজ্জতের মালিক কে? আমার নবীকে সামনে বসাইয়া যখন হাবিব ইবনে মালিক পাশে দাঁড়ায়া গেলেন, নবী আমার আবু বকরকে ডাক দিয়া পাশের রূপার চেয়ারে বসাইয়া দিছে। এবার বলেন তো এই ব্যবস্থা করে দিছে কে? আমার ভাইয়েরা একটু বিচার করতে আনছি তো এনি মোহাম্মদ। হ্যাঁ, ইয়ামনের বাদশা মনে মনে চিন্তা করে, যার চেহারা এত সুন্দর, যার দিকে তাকাইলে সবকিছু ভুলে গেলাম, ওই ব্যক্তি কোন সাধারণ মানুষ? ইয়ামনের বাদশার মনের ভিতরে জল্পনা কল্পনা চলতেছে, আসলে সে আল্লাহর নবী। সুবহানাল্লাহ পড়েন। ইয়ামনের বাদশা আদবের সহিত দাঁড়ায়া প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, হাবিব ইবনে মালিক, আপনার বিচার করতে আসছি। নবী আমার ডাক দিয়ে হয়তো বিচার করবেন, অন্যায় করলে তো বিচার করবেন। আমি কি অন্যায় করলাম? হয় কোনো অন্যায় না, নতুন ধর্মের দাওয়াত দিতেছেন, এই জন্য আপনার বিচার করতে আসছি। আপনি নাকি নিজেকে নবী দাবি করেন, আমি তো নবী দাবি করি না, আমার আল্লাহ আমার নবী বানায় পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো নবী দাবি করি না, আমাকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে। আর কিছু মোল্লারা দেখবেন কি করে জানেননি, নবী 40 বছর বয়সে নবী এসে থাপড়ে একেবারে কানাকড়ি গরম করে নেওয়ার কাম। কি আমরা 40 বছর বয়সে নবী হয়েছিল? নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল বাই ওয়াত তিন। যখন আল্লাহ আদমকে বানায় নাই, মাটি আর পানি দিয়ে মাত্র গুলতাছে, কাদা মাটি পুতুল বানাইবে, পরে রূহ দিবে, পরে আদম হইব, যখন গুলতাছে তখনই আমি নবী ছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয় আদম রে বানায় নাই, মাত্র গুলতাছে, ফ্যাগের মধ্যে ওশন আমি নবী ছিলাম। আর মোল্লাই 40 বছর বয়স হল নবী ছিল, খালি কানে নিচে তাপরানের কাম। মাসালাটা হলো নবী হয়ে দুনিয়াতে আসছে, 40 বছর বয়স থেকে নবুয়তের কাজ চালু করছে। কথা বুঝতে পারছেন? হেটারে গুড়ায় হওয়া ঢুকাই দিছে, কোন নবী 40 বছর বয়সে নবী হয়েছে। এ বোকার ঘরে বোকা, 40 বছর বয়সে নবী হয়, তাহলে আল্লাহ কেন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? নবীজির পুরো জিন্দেগিটা তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। যদি নবী 40 বছর পর নবী হইতো, তো আল্লাহ কইতো নবীর এই 40 এর পরে 23 বছর তোমাদের জন্য আদর্শ। কইতে ব্যাকল ম্যাকলাই, কারণ কোন হাদিস তো পড়ে না, বুঝেন না? সমস্যা হলো মাদ্রাসা গেছে আর আইসে কতদূর পড়ছে, পরে টাইটেল দিয়ে দিয়েছে মুফতি। আর আমি এগুলির নাম দিয়েছে হাইব্রিড মুফতি। কি মুফতি? হাইব্রিড ফলন আছে না, দাম দেখবেন কয় অল্প ফলনে বেশি ফসল। কথা কোন ঠিক কিনা? মানে অল্প দিলেই বেশি হয়, হলো হাইব্রিড। খাওয়ার কিন্তু মজা নাই। যেমন এই এলাকা তো ক্ষীরাই চাষ হয় না, দেখবেন দেশি ক্ষীরার যে স্বাদ, হাইব্রিড কি ওই স্বাদ? বাজারে গেলে খাই দেশি গন্ডা, এটা দেয়া হয়ে থাকলেও কি সেটাই বিচারে কি কর হাইব্রিডটা কিন্তু দেখায় সুন্দর, আর যেটা দেশিটা বেহাবো হইয়াতে এরপরে সেটাই বিচারে, কারণ এটা স্বাদ বেশি, কারণ হাইব্রিডও মজা নাই। আরে বেটা 24 বছর পড়াশোনা করে মুফতি হইতে হয়, আর 6 বছর এই মুফতি হয়ে পড়ছে, বোনের হয় কি পড়ানা পড়ছে, হ্যাঁ বয়স 24 হয়েছে রায় মুফতি। কথা বুঝেন নাই? তাহলে কি মন পড়াটা করছে? এই জন্য হ্যাঁ মাসালা উল্টা পাল্টা, ওই হাইব্রিড শশার মতো আর ক্ষীরের মতো। আর আমি দেখেন না বেহাবহ হয়ে রয়েছি, তরিকাপন্থী মানুষ তো এদের কাছে বসলো আত্মার খোরাক হয়। কথা কন ঠিক কিনা? তো নবী আমার ডাক দিয়ে কয়, ঠিক আছে তো বিচার করবেন করেন। কি বিচার? আপনি নতুন ধর্মের দাওয়াত দেন, নবী দাবি করেন। আমি নবী দাবি করি না, আল্লাহ নবী করেই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। আবু সুহাইল ভালদা উঠতে কয়, আমনে তুমি যে নবী, তোমার কটা পরীক্ষা হইব। তো নবী ডাক দিয়া কয়, আমনে এই দিন দিয়ে কইলেন যে আমার মধ্যে কত কিছু দেখছেন, নতুন করে আবার কি পরীক্ষা হবে? হাবিব ইবনে মালিক ডাক দিয়া কয়, আবু জাহেল তো তুমি কথা বললে আমাকে আনছো কেন? কথা কোন ঠিক কিনা? যদি আমি কোনো বিচারক আনি আর হেতে খাড়া করে যে আমি কথা কই হেতে রাঞ্চি কাটতে, তো তুমি কথা বললে আমাকে আনছো কেন? কথা আপনি বলেন।
তো মোহাম্মদ তুমি যে নবী কোনো প্রমাণ আসেনি? হাবিব ইবনে মালিক তো আদবের সহিত কথা বলতেছে, সুবহানাল্লাহ পড়েন, কারণ সে তো আমার নবীর ভিতরে নবুয়ত দেখা ফেলাইছে, সুবহানাল্লাহ পড়েন। হাবিব ইবনে মালিক দেখলেন যার চেহারায় নূরে চমকায়, সে কোনো সাধারণ মানুষ। কি পরীক্ষা করতে চান, কি প্রমাণ চান? আবার আবু জাহেল মাঝখানটা উঠতে কয় আমি পরীক্ষা দেখতে চাই। কি পরীক্ষা? আমি জানি জাদুঘরের জাদু দুনিয়াত লাগে, জমিনে আকাশে লাগে না। আকাশে লাগে? জাদুঘর জাদু আকাশে যায় না, নিচে লাগে। মোহাম্মদ এক কাজ করো। কি? এখন সই দুপুর হয়েছে, মধ্য বেলা হয়েছে, দুপুর হয়েছে, আকাশে সূর্য আছে। কি আছে? দুপুর বেলা আকাশে সূর্য থাকে না? সূর্য আছে। তুমি এই মুহূর্তে সূর্যটা ডুবাইতে হবে, সূর্যটা ডুবাইয়া এখানে পূর্ণিমার চাঁদ উদয় করতে হবে। আবার পূর্ণিমার চাঁদটাকে উদয় করে এটাকে দুই খণ্ডিত করতে হবে, দুই খণ্ডিত এটাকে করে আবার এটাকে একসাথে করতে হবে, একসাথে করে আবার এই মুহূর্তে এটাকে ডুবাইতে হবে, পুনরায় এখানে সূর্য উদয় করতে হবে। বলেন তো আমার নবী পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই মুসলমান, ওয়াজ চলবে, সামনে যাব। আমার ভাইয়েরা, বন্ধুরা, আওয়াজিরা, নবী আমার মুস্কি হাসি ডাক দিয়ে কয় ঠিক আছে হাবিব ইবনে মালিক, এতে যেই প্রশ্ন চাইছে, যে প্রমাণ চাইছে, দিলে আপনি রাজি? হাবিব ইবনে মালিক মনে মনে কয় আমি তো আগেই জানি আপনি নবী। সুবহানাল্লাহ কোন আপনি যে গায়েন আমি দেখছি আপনি যে নবী, হেতে যখন চাইতে হাই দেন। রহমাতুল লিল আলামিন আস্তে করে বসা থেকে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল মুবারকটা দাঁড় করায়া উপরের দিকে ইশারা করে কয় এই সূর্য, রহমাতাল লিল আলামিন তোমাকে হুকুম দিতেছে তুমি ডুবে যাও। বলতে দেরি ঠাস করে আকাশের সূর্যটা ডুবে গেছে, গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয় পূর্ণিমার চন্দ্র তুমি কোথায়? আমি রহমাতাল লিল আলামিন তোমাকে ডাকতেছি রে, সূর্যের জায়গায় উদয় হয়ে যাও। আল্লাহর নবী ডাক দিতে দেরি, পূর্ণিমার চন্দ্রটা সূর্যের জায়গায় উদয় হয়ে গেল। আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা এইভাবে একটু ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, অনেক লম্বা আলোচনা, অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান আলোচক চলে আসবে। এই জন্য আমি কিছু কথা মাঝে মাঝে রেখে যাব, তবে যতটুকু বুঝাইলে আপনারা ক্লিয়ার ভাবে বুঝবেন ততটুকু আমি বলার চেষ্টা করব রে বাবা। রাহমাতাল লিল আলামিন আবার এই চন্দ্রটাকে একত্রিত করলেন, আবার জায়গা মতো ডুবাইয়া দিলেন। নবী আমার ডাক দিয়া কয় সূর্য তুমি কোথায় রে? আমি রাহমাতাল লিল আলামিন তোমাকে আবার ডাকতেছি, তুমি তোমার আগের জায়গায় পুনরায় উদয় হয়ে যাও। আরে আই মোহাম্মদ কমলি ওয়ালা, আই রে আমার বুকে ডাকেন, আই মোহাম্মদ আয় ডাকে রে তার পাপী উম্মত, ডাকে রে তার পাপী উম্মত, শান্তি দাও মোর কলি যায়। মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার, আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার, আয় ফকির দরবেশ বাদশায়ালি, তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশায়ালি, তুলিতে সেই ফুলের কলি, কান্দে লইয়া বিকার জুলি তারা, কান্দে লইয়া লিবাস করে সে বস তলায়। মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার, জগৎ কান্দে ফুলের গন্ধে, ফুল তোলে আর নাচে আনন্দে, জগৎ কান্দে ফুলের গন্ধে, ফুল তোলে আর নাচে আনন্দে, দিবানিশি
আদম কান্দে দিবানিশি আদম কান্দে ফুলের মধু লুটল কোথায় আয় মোহাম্মদ কামলি বালা আইরে আমার বুকে আয় মোহাম্মদ কামলি বালা আইরে। আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, এবার আবু জাহেল আর একটা সেকেন্ড খারাইছে না, একটা দৌড় মারছে। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে কয় আবু জাহেল কই যাও? কয় সর্বনাশ, মুহাম্মদ কোন সাধারণ জাদুকর না, মুহাম্মদের জাদু দিয়ে আসমানে লাগিয়া গেছে। নাউজুবিল্লাহ কোন এমন ভাবে দৌড়ায়, ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ কইরা এমন ভাবে নিঃশ্বাস নিতেছে। ডাক দিয়া বলা হয় আবু জাহেল এমন ভাবে দৌড়ে আসলা কেন? কয় মুহাম্মদের পরীক্ষা নিতাম, জাদুর ক্ষমতা দেখছিলাম, আকাশে যায়নি। মুহাম্মদ এমন পাওয়ার, তার আঙ্গুলের ইশারা দিলে সূর্য ডুবে চন্দ্র ওঠে, আবার চন্দ্র ডুবে সূর্য উদয় হয়ে যায়। এই বলেন তো আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী কি ওই নবী আমার আপনার মতো? হাবিব ইবনে মালিক ডাক দিয়া কয় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না। আমি হাবিব ইবনে মালিক বড় ভাগ্যবান, আমাকে আবু জাহেল দাওয়াত কইরা ইয়ামান থেকে এই আরব দেশে আনলো। সে বড় কপাল ফোরা, ঈমান নসিব হয় না, আপনাকে চিনে না। আমি বুইজা পালাইছি আপনি নবী ছাড়া আর কিছু না। অতএব আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। ইয়ামনের বাদশাহ হাবিব ইবনে মালিক 70 থেকে 72 জন নিয়া কালিমা পড়া যখন মুসলমান হয়ে গেল, আস্তে আস্তে যখন কয়েকদিন অতিক্রম হয়ে গেল, হাবিব ইবনে মালিককে আমার নবী ডাক দিয়ে কয় হাবিব ইবনে মালিক যাও যাও যাও, তোমার এলাকা থেকে ঘুরে আসো। হাবিব ইবনে মালিকের মনের ভিতরে একটা জল্পনা কল্পনা চলতেছে। সেই জল্পনা কল্পনাটা হলো একটা কথা নবীর কাছে বলবে, নবীর সামনে গিয়া একটু কুসিমুসি করতেছে, চিন্তা করতেছে নবীর সঙ্গে বলতে গেলে না জানি বেয়াদবি হইয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। যদি নবীর সঙ্গে বেয়াদবি হয় সব কিছু নষ্ট হয়ে যাবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যত আমল করে থাকো না কেন সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি নবীর সঙ্গে বেয়াদবি হয়। কথা কোন ঠিক কিনা? এই ঘোষণা কার? জোরে বলেন কার? হাবিব ইবনে মালিক নবীর সামনে বসে কাতুমাতু করে। নবী আমার ডাক দেয়া কয় হাবিব ইবনে মালিক আপনি মনে হয় কোনো কিছু বলবেন। হাবিব ইবনে মালিক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলার জন্যই কাতুমাতু করতেছি। আমার নবী ডাক দেয়া কয় হাবিব ইবনে মালিক রে, ও হাবিব ইবনে মালিক তোমার বলতে হবে না, তুমি যে কি বলতে চাও আমি রাহমাতাল লিল আলামিন আগেই জানি। এ বলেন তো আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন জানে কি জানে না? দলিল সূরাতুত তাওবা 105 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াকুলিল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ পড়েন। তোমরা কি আমল করো? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা এবং কি জিনা করো, সুদ খাও, বিবেচার করো, ঘুষ খাও, যা কিছু করো সব কিছু আমি আল্লাহ দেখে কি দেখে না? আমি আল্লাহ দেখি। শুধু আমি আল্লাহ নয়, ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখে। শুধু আমার রাসূল নয়, ওয়াল মুমিনুন যারা কামেলে মুকাম্মেল মুমিন আল্লাহর ওলি হয়ে গেছে তারা পর্যন্ত তোমাদের আমলগুলো দেখতে পারে। ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ বলে নবী দেখে। আর আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ইত্তাকিন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিব। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরা শোনো রে, শোনো রে, শোনো। আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে আমি নবীর কাছে একেবারে ছোট করে তুলে ধরেছে। তারপরে ওয়াল মাশারিকাহা যেখান থেকে সূর্য ওঠে, ওয়া মাগারিবাহা যেখানে গিয়া সূর্য ডুবে, সবকিছু আমি রাহমাতাল লিল আলামিন হাতের তালুর মতো স্পষ্ট দেখতে পাই। এবার বলেন তো যেখান থেকে সূর্য উঠে আর যেখানে ডুবে এর মাঝে শান্তিপুর আছে না নাই? আজকের মাগুর আছে না নাই? তাইলে নবী দেখে কি দেখে না? বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখান। আল্লাহ ইয়া রাসূল
মাজা হবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026। নারে তাকবীর। হাত নামায়েন না, হাত নামায়েন না, একটা শান গাইলাম, কষ্ট কম না গো। দে দে পাল তুলে দে, চলবে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌ, হাত নারান, মি যাব মদিনা, মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে, মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে, ও বলেন পাল তুলে এ দে দে পাল তুলে দে, এ মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে, দে দে পাল তুলে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলে ছেড়ে দে নৌকায় আমি। এ আর একটু সামনে যাবো, চলবে? এ দুনিয়ার মানুষেরা শরম, হাবিব ইবনে মালিক, আমার নবী ডাক দিয়ে কয় হাবিব ইবনে মালিক রে, তুমি যে কি বলতে চাও এটা বলতে হবে না, আমি নবী জানি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী এইটা জানি। কয় তাহলে নবী গো আপনি আমার কাছে বলেন তো আমি কি বলতে চাই। আমার নবী ডাক দিয়ে কয় হাবিব ইবনে মালিক রে, তোমার একটা মাত্র কন্যা সন্তান। কয়টা? জোরে বলেন কয়টা? একটা মাত্র কন্যা সন্তান। এই মেয়েটা দেখতে বড় সুন্দর, কিন্তু তার গায়ের মধ্যে কুষ্ঠরোগ হয়ে আছে। কি হয়ে আছে? কুষ্ঠরোগ হয়ে আছে। তুমি আমার কাছে আরজি করতে চাও আমি যেন আল্লাহর কাছে দোয়া করি যেন তোমার মেয়েটার কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়। ও হাবিব ইবনে মালিক, তুমি আমার কাছে বলতে হবে না, আমি নবী এই জায়গায় বসে বসে ইয়ামনে তোমার মেয়ের খবর বলে দিতে পারি। এ আমার নবী পারে কি পারে না? এ দুনিয়ার মুসলমান রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয় হাবিব ইবনে মালিক রে, যাও 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 তুমি এলাকায় চলে যাও। হাবিব ইবনে মালিক বলে ইয়ামেনের মধ্যে সর্বপ্রথম মুসলমান আমি। সুবহানাল্লাহ কোন? সর্বপ্রথম মুসলমান আমি। যখন আমি আমার বাদশাহী খানার কাছে গিয়া ঢুকলাম, আমি দেখতেছি আমার বাদশাহী খানা থেকে একটা লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামনের বাদশা কয়ে কিরে, সর্বপ্রথম ইসলাম নিলাম আমি। এই জায়গার মধ্যে ইয়ামনে তো কেউ ইসলামের খবর পায় নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আসে কোত্থেকে? আস্তে আস্তে সামনে আগায়া দেখতেছে তার ঘরের ভিতর থেকে আসতেছে ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক ঘরের ভিতরে প্রবেশ করলো রে বন্ধু। ঘরের ভিতরে প্রবেশ কইরা দেখতেছে তার মেয়ে যেই কামরার মধ্যে থাকে, ওই কামরার মধ্যে একটা সুন্দর যুবতী মেয়ে বসে আছে। আরো জোরে কন।
একটা সুন্দর যুবতী মেয়ে বসে আছে। ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক সামনে গিয়ে ডাক দিয়ে কয়, মা গো মা, তুমি কে? এই ঘরের মধ্যে তো আমার মেয়ে থাকে। সুবহানাল্লাহ কোন? এই ঘরের মধ্যে তো আমার মেয়ে থাকে। এবার মেয়েটা জবাব দেয়, ওগো বাবা, তুমি কি আমাকে চিনো না? আমি তোমার একমাত্র কন্যা, ভালো কইরা তাকায়া দেখো। হাবিব ইবনে মালিক ডাক দিয়া কয়, না, আমার মেয়ের গায়ের মধ্যে কুষ্ঠরোগ। কি রোগ? আমার মেয়ের গায়ের মধ্যে কুষ্ঠরোগ, তার শরীর থেকে পচা গন্ধ আসে। কিন্তু তুমি দেখতে যে কত সুন্দর, তুমি আমার মেয়ে না, আমার মেয়ে কোথায় গেল? মেয়েটা ডাক দেয়া কয়, বাবা একটু ভালো করে তাকায়া দেখো, হয়তো আমি সুন্দর হয়ে গেছি। ভালো কইরা তাকাইলে বুঝতে পারবেন আমি আপনার একমাত্র কন্যা। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক বলেন, আমি তাকাইয়া দেখলাম সত্যি তো সত্যি এটা অন্য কোনো মানুষ না, এটা হলো আমার কন্যা সামনে দাঁড়ায় আছে। ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক চোখের পানিগুলা জোর জোর করে সাইরা দিলেন। ডাক দিয়া কয়, মারে মা, ইয়ামনের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলাম আমি। আমি লা ইলাহা ইল্লাল্লাহ নবীর হাতে হাত দিয়া কালিমা পয়রা মুসলমান হইলাম। এই ইয়ামনের জমিনে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত করতে কি আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কোন জায়গায় পাইলা? ও মা, তোমার কুষ্ঠরোগ কেমনে ভালো হইয়া গেছে? এই কথা বলার পরে এবার মেয়েটা চোখের পানিগুলো সাইরা বিনায়া বিনায়া কাঁদতেছে। তখন ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক ডাক দিয়া কয়, মা তুমি কাঁদো কেন? কয়, বাবা গো, কান্নাটা আমার কষ্টের না, কান্নাটা হলো আমার আনন্দের। কিসের কান্না? আনন্দের কান্না। মা, আনন্দের কান্না কি? কয়, যে দুইটা প্রশ্ন করেছেন এই দুইটা প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমার মনটাই তো মানে না। কয়, কেন রে মা, কি হয়েছে? কয়, গতকাল রাত্রে আমি যখন ব্যথায় ছটফট ছটফট করতে করতে বিছানার মধ্যে ঘুমায় গেলাম। বাবা গো, বাবা গো, বাবা গো, আমি স্বপ্ন যুগে দেখি গো বাবা, আমার ঘরের মধ্যে এমন একটা সুন্দর নূর চমকাইতেছে। জোরে বল আল্লাহু আকবার। আমার ঘরের মধ্যে একটা সুন্দর নূর ঝলমল ঝলমল করতেছে। আমি স্বপ্ন যুগে ডাক দিয়ে বললাম, কে আপনি, কে আপনি? আমার ঘরটা তো অন্ধকার ছিল, এত আলোকিত কিভাবে হয়ে গেল? এবার ওই নূরটা আমাকে ডাক দিয়া কয়, মারে মা, তুমি আমাকে চিনো না, তুমি আমাকে চিনো না। আমি কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম তোমার নবী, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলা যাবে নি মারহাবা। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ, আরো মায়ার সুরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, নবী আমাকে ডাক দিয়া কয়, মারে মা, তোমার বাবা আমার কাছে গতকাল তোমার এই কষ্টের কথাটা বলতে চাইছিল, তোমার জন্য দোয়া করার জন্য। হাবিব ইবনে মালিক আমার হাতে হাত দিয়া মুসলমান হইয়া গেছে। তুমি তার কন্যা, কষ্ট করবা, বাবা সহ্য করতে পারে না, আমার কাছে নালিশ দিতে চাইছে রে মা। আমি নবী তো হলাম রাহমাতাল লিল, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন, আমি নবী হলাম মায়ার দয়ার সাগর। ও মা, আমি তোমার ঘরে আসছি তোমার কুষ্ঠ রোগটা ভালো কইরা দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে কই, বারে মা, তোমার কি কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মানুষ আসে না, দুর্গন্ধ ছড়ায় গেছে, এগুলোর ব্যথায় আমার বড় কষ্ট হয়। নবী আমার রাহমাতাল লিল আলামিন। মেয়েটার মাথার মধ্যে হাত দিয়া কয়, মা যাও যাও যাও, একটু ভালো করে তাকাইয়া দেখো রে মা, তোমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ আসেনি। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, বাবা গো, বাবা গো, শোনো, আল্লাহর কসম কইরা বলি, আমি স্বপ্ন যুগে তাকায়া দেখি আমার শরীরের মধ্যে একটু কুষ্ঠ রোগের দাগ নাই। আরে জোরে কান্না সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা রে, ও আমার জাকের ভাইয়েরা, অন্তরের কানটা লাগায়া দেন। আমার নবী কেমন, নবী কেমন, রাহমাতাল লিল আলামিন। ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক ডাক দিয়া কয়, নবী যে তোমার কাছে আইছে তার প্রমাণ কি? সুবহানাল্লাহ কোন? নবী যদি কারো কাছে যায়, নবী একটা প্রমাণ তার কাছে রাইখা যায়। নবী যে তোমার কাছে আসছে তার প্রমাণটা কি? মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, বাবা গো, বাবা, আপনি আমার কাছে আসেন। কয়, কাছে আসলে কি হবে? আমার এই হাতটা একটু আপনার নাকের কাছে লাগান। কয়, নাকের কাছে লাগাইলে কি হবে? কয়, এই হাত দ্বারা আমি আমার নবীজির কদম মোবারক ছুঁইছি।
এই হাত দ্বারা আমি আমার নবীজির কদম মোবারক স্পর্শ করেছি। ও বাবা, আপনি আমার হাতটাকে আপনার নাকের কাছে লাগান। কয় নাকের কাছে লাগাইলে কি হবে? কয় আপনি যেহেতু নবীর কাছ থেকে আসছেন, নবীর শরীর মোবারকের গ্যারান্টা তো আপনি জানেন। কথা কয় না, কথা কয় না। আপনি তো নবীজির শরীর মোবারকের গ্যারান্টা জানেন, তাহলে আমার হাতটা একটু আপনার নাকের কাছে লাগায়া দেখেন তো ওই গ্যারান্টা আমার হাতের মধ্যে পাওয়া যায় কিনা। ইয়ামনের বাদশাহ হাবিব ইবনে মালিক তখন নবীজি ওই তার মেয়ের হাতটাকে তার নাকের কাছে লাগাইলেন। লাগাইয়া চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় মা, এটা কেমন নবী রে, কেমন নবী যেই নবীর কাছে নিজের দুঃখ যাতনা পেরেশানি নালিশ দিতে দেরি হয়, নবী তার বাড়ি থাইকা উম্মতের বাড়িতে আইসা নালিশ পূরণ করতে দেরি হয় না। এ মা, নবীর কাছে গিয়া যে গ্যারান্টা আমি পাইছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর কসম কইরা বলি ওই গ্যারান্টা এখন আমি তোমার হাতের মধ্যে দেখতেছি। এ মুসলমান বলেন তো, যেই নবী উম্মত চাইলে নবী আইসা দেখা দেয়, ওই নবী আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? ওই নবী আমাদের মরণে দরকার আছে নাই? মরণে চেহারাম বারক দেখিও আকা, মরণে চেহারাম বারক দেখিও আকা, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। চান কি চান না? নবী যদি পাশে এসে আমাকে কালিমার তালকিনটা দিয়া দেয়, আমার মরণে কোনো ভয় আছে? কবরে কোনো ভয় আছে? এটাই কবি আরজি করতেছেন। বলেন যে পারেন, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। রোজা শরীফে বারে বারে দিও কদম মুবারক চুমিতে দিও। সুবহানাল্লাহ পড়েন। রোজা মুবারকে বারে বারে দিও কদম মুবারক চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও নবী, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও নবী, মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। জোরে জোরে বলা যাবে না মারহাবা। এ আপনাদের কষ্ট হচ্ছে? অল্প কিছুক্ষণের মধ্যে মাওলানা সাহেব চলে আসবে, সময় হয়ে যাচ্ছে। 10টার সময় দিয়েছে তো, এই 10 মিনিট 12 মিনিট আছে। কষ্ট হইতেছে আপনাকে? মাওলানা সাহেব চলে আসবে না, বিরক্ত করতেছি? আমার ভাইরা বন্ধুরা বাজিরা, ইয়ামনের বাদশা হাবিব ইবনে মালিক কান দেয়ার কই, এটা কেমন নবী? আমি ওটে গোড়ায় চড়ে আসলাম, ইয়ামনে গোড়ায় চড়ে আসলাম, আয়েশা নবীর সাথে পারলাম না, নবী আয়েশা রাইতে দেখা দিয়ে গেছে। এই নবী পারে কি পারে না? ও ভাই বন্ধুরা বাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব বলে, শুধু আমার নবী না রে, আমার নবী না, যারা হক্কানি আল্লাহওয়ালা, যারা হক্কানি আল্লাহওয়ালা। দলিল ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর হাবিব বলেন, মুমিনের অন্তর দৃষ্টিটাকে ভয় করো। সুবহানাল্লাহ পড়েন।
জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কেন ভয় করব? নবী বলেন কারণ হলো ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ, নিশ্চয় মুমিন বান্দা আল্লাহর নূর নিয়া এক জায়গায় বসে একটা মুহূর্তের মধ্যে গোটা সৃষ্টি জগৎটা ঘুরে আসতে পারে। হয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক মুহূর্তে ঘুরে আসতে পারে। ক্ষমতা দিছে কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিদেরকে পর্যন্ত এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিন্তু বিদায় বেলা একটা কথা বলে যাচ্ছি, কারণ আমরা সকলে হচ্ছি তরিকাপন্থী লোক। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কিন্তু বহুত ওয়াজ হয়, সব ওয়াজে গেলে কিন্তু আত্মার খোরাক হয় না। কথা কয় না ঠিক কিনা? আমাদের এই তরিকতপন্থী যত মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিলে আত্মার খোরাকও আছে, ফ্যাটের খোরাকও আছে। কথা কোন ঠিক কিনা? এই যে আত্মার খোরাক, শানে মানে নবীজির ওলি আল্লাহদের তাসাউফের রিসালাতের কথাবার্তা বলা, আর পেটের খোরাক হলো মাহফিল শেষে বিরিয়ানি আছে, এক ডেক দুই ডেক না 16 ডেক। কি কোন? এটা কি ফ্যাটের খোরাক না? যেহেতু ওয়াজ শুধু ভেড়া তো খিদা লাগবে, চিন্তা করেন না, খাওয়ার দিয়ে দিন। কি কোন আপনারা? টেনশন করেন না আমার ভাইরা বন্ধুরা বাজিরা। সব জায়গায় গেলে তরিকতের গ্রান পাবেন না, আবার সব পীরের কাছে গেলে নবীর গ্রান পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে কিন্তু বহুত ইয়াজিদ মার্কা পীরও আছে, আছে না নাই? না মিথ্যা বলতেছি? বহুত পীর আছে যাদের কাছে নবী নাই। আবার আমরা বিশ্বলি খাজা ফরিদপুরের কাছে গেছি, আমরা এমন একজন পীরের কাছে গেছি, আমার যেই পীরে আমার মতন কানা না, যেই পীর চোখে দেখে। কথা কোন ঠিক কিনা? বলেন তো মানুষের চক্ষু কয়টা? 3টা। কয়টা? 2টা জাহের একটা বাতেন। 2টা জাহের একটা বাতেন। বাতেন হলো কাল। যখন এই 2টা চক্ষু বন্ধ করে ফেলবেন, সামনে কিছু দেখেননি, এই যে আমি চোখ বন্ধ করে আমন করে আর দেই না, কিন্তু আল্লাহর ওলিরা যখন 2টা বন্ধ করে দেয়, এটা দিয়া গোটা সৃষ্টি জগৎ দেখতে পারে। কথা কোন ঠিক কিনা? এখন সব পীর না, যারা কামেলে মোকাম্মেল, যারা কামেলে মোকাম্মেল, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে। এখন তো মনে করেন পীরের অভাব নাই। দাদাই পীর, দাদার পরে বাপে পীর, বাপের পরে ভূতে পীর, ভূতের পরে নাতি পীর, নাতির পরে সতী, সতীর পরে লতি, লতির পরে ক্ষতি, ইয়ার পরে খন্তি। মানে ওই পিতৃসূত্রে যেমন বাড়ি পাওয়া যায়, তেমনি ভাবে পিতৃসূত্রে ফিরালি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ফিরালি কিন্তু এত সোজা জিনিস না। অনেক তো মনে করেন যা শুরু ফিরতেই স্টেজে ওয়াজ করে, ইমুকে ফির, হিমুকে ফির, কত ফির যে আজ্জা মুড়ি দিয়েছে, কাল্লা ফিরালি হয়ে গেছে। আছে না নাই? আজকা মুড়ি দিয়েছে, কাল্লা খেলা বদলে বসে দিলে মুড়িদ করা শুরু করে দিছে। কত পাওয়ার দেখছেন নি? হেতে কানাসো দেখে না, আরেকজনে ডাক পারে লগে বের লয়ে যাইবো। পীর শব্দের অর্থ হলো পথ প্রদর্শনকারী, রাস্তা দেখানো বলা। কথা কোন ঠিক কিনা? আমার একটা গান মনে হয়ে গেছে, কইলাম লালনের গান, কিন্তু কইলাম বেদবিধির পথ শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এইসব দেখি কানার হাট বাজার। এক কানা কয়ার কানা রে, ওরে চলো এবার ভাব পারে। এক কানা কয়ার কানা রে, চলো এবার ভাব পারে। নিজ কানা পচিনে না, নিজ কানা পচিনে না, পরকে ডাকে বারংবার। এইসব দেখি কানার হাট বাজার, এইসব দেখি কানার হাট বাজার। কথা কোন ঠিক কিনা? যে পীর এতে নিজ দেন, হ্যাঁ কলব খুলে নাই, হ্যাঁ আরেকজনে কলব কেমন জারি করে দিব? এখন মনে করেন আমি কানা, এখন আপনাদের শান্তিপুর বাজার থেকে আমি যদি ফেরিঘাট যাবো, সোনারামপুর বাজার যেতে হবে। এখন রাস্তার মধ্যে বাইরে পাইছি আর কি, জামাল বাইরে, ভাই আপনি কে? আমি জামাল উদ্দিন। ভাই আমি তো অন্ধ, কপাল মন্দ, আমি তো সোনারামপুর যাবো, ভাই আপনি একটু আমার রাস্তা দেখা লয়ে যান, যেহেতু আমি কানা চৌ দেখি না। এখন ভাই ডাক দেয়া কয়, ভাই আমিও কানা, আমিও তো চৌ দেখি না। আমিও কি? আমি কানা চৌ দেখি না। বাইরে পাইছে না, ভাইও কয় আমিও কানা, আমিও চৌ দেখি না। 2 কানায় যদি আডি সোনারামপুর যাইতেন মু, ওইতে গাত আপনাদের গাড়ির তলে। কথা কোন ঠিক কিনা? না ভুল কইতেছি কথা?
অতএব আমাকে এমন একজন রাহাবার লাগবে, এখান থেকে সোনারামপুর যাইতে হইলে আবার এই সভাপতি সাহেবের লাগবে নুর ইসলাম ভাই, আমি নুর ইসলামে না, আবার আমরা তো দুই কানা এখনো মিলছে, সো দেই না, মানে সোনারামপুর যাবো, আপনি সো দেননি, নুর ইসলাম ভাই আমি সো দিই, তো আপনি আঙ্গুর একটু লইয়া যান, কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা দুই কানা এলার পিছিয়ে আটলে সোনারামপুর যাওয়া, কথা কোন যাওয়া সম্ভব কিনা? এখন লইয়া গেছে পীর আলীর জগৎটা এমন, পীর হলো পথ প্রদর্শনকারী, রাস্তা দেখানেওয়ালা, আমাকে রাস্তা দেখিয়ে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছায় দিবে। এখন এতে নিজ হইছি না আল্লাহ রাসূল কোন দিকে আছে, হেতের কাছে বায়াত হয়ে মনে করেন যে হেতের যেই গতি কানা আমিও সো দেখি না, দুই কানা এখানে গুরুমু কোনো লাভ হয়, যে আমি এদিকে নাকি হেদিকে জায়গা মতো আর যাওয়া হবে না। আমি প্রায় মাহফিল একটা উদাহরণ দিই, যেহেতু মাহফিল আমার আলোচনা শেষ, বক্তা হিসাব করতেছে, আমি তরিকতের কথাটা বলেই যাচ্ছি উদাহরণ স্বরূপ। মনে করেন যে আপনাদের এই শান্তিপুর থেকে উদাহরণ স্বরূপ বলতেছি, শান্তিপুর থেকে বাস যায় সায়দাবাস, সায়দাবাস কিন্তু সারা বাংলাদেশের মেইন স্টেশন, কথা কোন ঠিক কিনা? মেইন স্টেশন, সারা বাংলাদেশ থেকে যত বাস যায় সায়দাবাস। এখন মনে করেন নুর ইসলাম ভাই সরল সোজা মানুষ, মাইয়া একটা বিয়া দিছে সায়দাবাস, মানে বুঝাইতেছি কিন্তু ভাইয়ের মাইয়া কিন্তু বিয়া দেয় নাই, আমরা আবার রাগ হইন না, বুঝার জন্য বলতেছি, রাগ হইন না কিন্তু। তো ভাই তো খুব সরল সোজা মানুষ, ভাই সরল মানুষ না, আমি জানি সরল সোজা মানুষ, সরল সোজা মানুষ। এখন তো মনে করেন যে বিয়া দিছে, মেয়ে আইছে বেড়াইতে, আইয়া কয় আব্বা আমনে কো জামাই দো একটা ফ্ল্যাট কিনছে সায়দাবাস, আইন দেখতে, তো ভাইয়েরও মনে আনন্দ, জামাই একটা ফ্ল্যাট কিনছে দেখতে গিয়া, তো গেছে মাশাআল্লাহ, বাসের চাক্কা তো 60টা, সামনে দুইটা, পাশে যদিও 4টা, যেহেতু একসাথে সামনে দুইটা পিছনে দুইটা 4টা। এখন তো উঠছে ভাই সরল সোজা মানুষ, এখান থেকে শান্তিপুর থেকে বাস ডাইরেক্ট ছাড়ছে, যাত্রাবাদ গেছে, 3 দিন বেড়াইছে, 4 দিনে দিনের ভাল লাগে না, কারণ গ্রামের মধ্যে একটা ভালোবাসা আছে, ফজরের নামাজ পড়া বাড়িলে চা খাইতে কত বন্ধু বান্ধব বললো, কথা কোন ঠিক কিনা? তুমি কেমন আছো, তুমি কেমন আছো, খেত কত্তুরি সার দিছো, কত্তুরি সার লাগবো, ফসল কি মনে হয়েছে, একটা আলাপ আলোচনা। শহরে কিন্তু এগুলো কেউ কেউ চিনে না, ডাক দিয়ে কইতাছে নুর ইসলাম ভাই মারে আর থাকতাম না, ভাল লাগে না, আমি বাইর যামুগা। বাবা আইসা আর কয়দিন থাইকে যান, কয় না কাম হইতো না, আমারে ভাড়া টেয়া দিয়ে আমি বাইর যামুগা। তো 300 টাকা দিছে, ভাড়া লাগবে 200 আর 100 টাকা চা পানির খরচ, আব্বা যাইতে পারবেন নি? কয় কি কয়, 4 চাক্কা বাস দা উঠছি আইছি, তো সায়দাবাস গেল 4 চাক্কা বাসের গাড়ি, ওই উঠবো আমার শান্তিপুর নামাই দিব, কি কন? আইয়া উঠছে, উঠতে চিন্তা করছে সায়দাবাস শান্তিপুর বাস আইতে 4 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবো, পিসের সিটে একটা ঘুম দেইগা, শেষ স্টেশন শান্তিপুর, জায়গা মতো নামাই তো ডাক হই দিব যে বাস আইছি নামেন, শান্তিপুর আইছি। মানে বাইরে পিছে গিয়া বইছে, বইছে তো বইছে, আল্লাহ দিলে শান্তিপুরের বাসে না বই সিলেটের বাস উঠতে বইছে, উঠতে তো বইছে, বাসের সিটে ঘুমাইছে। এবার বাস যাইতে যাইতে মনে করেন যে আস্তে আস্তে কাইসুন নাইয়া হেতে বামে ঢুকে গেছে গা, বামে ঢুকিয়া বৈরব দা হইয়া একবারে 60টা ঘন্টা ঢুকিয়া, আমরা ব্রাহ্মণবাড়ি ঢুকিয়া 60টা ঘন্টা ঢুকিয়া একবার সুনামগঞ্জ গেছে গা, সুর মানে দূর ওই পারে আমি মাহফিল গেছিলাম সুনামগঞ্জ, একবার সুনামগঞ্জ গেছে গা, গিয়া তো শেষ স্টেশন ডাক পারে, চাচা নুর ইসলাম ভাই ডাক পারে, হ্যাঁ আরে উড়েন, শেষ স্টেশন আইয়া পড়ছি, নামতেন নাম না, শেষ স্টেশন আইয়া পড়ছি, হ কই আইছি, আরে সুনামগঞ্জ ভাই ফালদা টাকা, এ বড়া যাম আমি শান্তিপুর, তুই সুনামগঞ্জ কাঞ্চত কই যাইবো, শান্তিপুর মানে সুনামগঞ্জ কাঞ্চত, চাচা এটা তো সুনামগঞ্জের বাস, এটা কইলে কাম হইতো না, আমি 4টা চাক্কা গইন্যা শান্তিপুরতে নামছি, যাত্রা বাইতে সায়দাবাস আইছি, সায়দাবাসতে বাইর যাবো শান্তিপুর, 4 চাক্কা বাসও দেখে মুখটা বইছি, অতএব আমার শান্তিপুর নিয়ে নামাই দিবি, এই যে হাল পারে বুঝায় কোনো লাভ আসে না, মানুষ আসছেন বুঝে, চাচা কি হইছে, আমি শান্তিপুর যাবো, 4 চাক্কা বাস দেখছি, দেখে উঠছি, হ্যাঁ আমার শান্তিপুর নাই না নিয়া সুনামগঞ্জ লই আইছে, এখন কি করবো, কাইন্দা কাইটা লাভ নাই, আমার জায়গা মতো নামাই দিয়ে কোন, আচ্ছা কোনছে সারাদিন কান্দা লই আইবো, কোনো লাভ নাই, কান্তাছে, চাচা জানগা কত 12 টাকা দে, কি এর 12 আমরা আনছি না, এবার লাগছে নি, সময় হয়ে গেছে, জরিমানা লাগছে, চাচা কান্দার ভাবছিলাম 4 চাক্কা বলা বাস হইলই মনে শান্তিপুর যাইবো, মূলত শান্তিপুর যায় না, তেমনি ভাবে মনে করেন না খালি পীর বায়াত করাইলই হের কাছে আল্লাহ রাসূল পাওয়া যাইবো, কথা বুঝছেননি, মনে করেন না খালি পীর মুরিদ করাইলই হ্যাঁ জান্নাতে লয়ে যাইবো কা, আর হ্যাঁ আল্লাহ রাসূল ভাই লাইছে, অতএব দেখতে হবে এটা অরিজিনাল নবীওয়ালা পীর কিনা, কথা বলেন ঠিক কিনা, যেমনি ভাবে দেখতে হবে 4টা চাক্কা হইলই শান্তিপুর যাইতো না, শান্তিপুরের বাস কিনা, তেমনি ভাবে পীর হলেই আপনাকে জান্নাতে নিতে পারবে না, দেখতে হবে সে নবীওয়ালা পীর কিনা, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আগে দেখতে হবে যে নবীওয়ালা তার কাছে গেলে নবী পাওয়া যাইব, কথা কোন ঠিক কিনা, যে নবীওয়ালা তার কাছে গেলে
নবী পাওয়া যাবে। চলবো আমার প্রিয় ভাইরা বন্ধুরা ওয়াজিরা, আমরা যে পীরের কাছে বায়াত হয়েছি, আমার কেবলা জান বিশ্ব অলি খাজা বা ফরিদপুরি, আমার কেবলা জান যাকে ইচ্ছে তাকে নবী দেখাই দিতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু 10 মিনিট ভাইজান আসতেছে, কারণ রেডি হইতে পারতো, আসতেছে 10 মিনিট সময় বলছে। আমার কেবলা জানের একটা ছোট্ট কেরামত বলি, কষ্ট হবে আপনাদের। আমি তো আলোচনা কখনো ছেড়ে দিছি, ছোট্ট একটা কেরামত বলতেছি। আমি এই কেরামতটা আমাদের দরবারের আলেম মুফতি আব্দুল মান্নান জিয়াদি সাহেবের কাছ থেকে শুনেছি। বরিশালে আমি প্রায় মাহফিলে এটা বলে থাকি, কারণ এই কেরামতটা আমার কাছে অনেক ভালো লাগে। মারহাবা পড়েন। আমি মোটামুটি অনেক কেরামত আমি শুনেছি। আমি আমার কেবলাজানকে শরীয়তে দেখি নাই, যদিও শরীয়তে দেখি নাই, তবে আমার কেবলাজান দেখতে যে কেমন ছিল আমি একবার বর্ণনা দিতে পারবো। কেমন ছিল আমি বর্ণনা দিতে পারবো, নকশা একেবারে সুন্দর করে। আমার প্রিয় ভাই বাবারা বন্ধুরা, আমি শরীয়তে দেখি নাই, আমি আমার কেবলাজানের অনেক কেরামত অনেক জাকের ভাইদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে শুনেছি। মাওলানা আব্দুল মান্নান জিয়াদি সাহেব বললেন যে ভাই, আমাদের এলাকার একজন যুবক আমার কেবলাজানের মুরিদ ছিল, তার নাম ছিল ইউনুস আলী। নাম কি? আমি প্রায় মাহফিলে বলে থাকি, যেখানে যাই অধিকাংশ মাহফিলে এটা বলে থাকি, ঘুরিয়ে ঘুরিয়ে এটা প্রায় বলে থাকি, প্রত্যেকটা মাহফিলে প্রায় বলে থাকি, কারণ আমার কাছে বলতে জিনিসটা ভালো লাগে। কারণ পীরের গুণ কীর্তন করতে মুরিদের কাছে ভালো লাগে না, এমন মুরিদ আছে আমার ভাই বন্ধুরা বাবাজিরা। তো নাম ছিল ইউনুস আলী। নাম কি? ইউনুস আলী। তো তার বাবা হলো অন্য পীরের মুরিদ, দরবারের নাম কইতাম না, অন্য পীরের মুরিদ। যখন আমার পীরের কাছে যাবে, উরুস শরীফ আসছে, তো বাবার কাছে গিয়ে কয়, বাবা আমি তো বিশ্ব জাকের মন্দিরে যাবো, উরুস শরীফ আসছে। বাবাই মারধর করে, কে বড়া আট্টুশির হিসাব বন্ধ। নাউজুবিল্লাহ। এখন আট্টুশির হিসাব কি? বন্ধ। যাওয়া যাবে না, মারধর করলেন, বাবার মানা মানলেন না, দরবারে আসলেন। কেবলাজান তখন শরীয়তে ছিলেন। দক্ষিণ হুজরায় বসে কেবলাজান সাক্ষাৎ দিতেছেন। কেবলাজান দক্ষিণ হুজরায় বসে সাক্ষাৎ দিতেছে। আয়েশা নালিশ দিলেন, ইউনুস আলী হুজুর দরবারে আসবো, বাবা মারধর করে। কেবলাজান মুস্কি হাসি দিয়া বললেন, বাবা বাবার কথা শুনলেই হয়। সুবহানাল্লাহ। বাবার কথা, কারণ আমার কেবলাজান কখনো কোনো মুরিদকে শিক্ষা দেয় নাই যে বাবা মার কথা শুনিও। কথা কোন ঠিক কিনা? এই শিক্ষা দেয় নাই। এবার ইউনুস আলী কয়, বাবার কাছে বিচার দিলাম, বিচার হইলাম না, গেছে গা। পরের বছর আবার উরুস শরীফ, আবার বাবার কাছে গেলেন, বাবা মারধর করলেন, দরবারে আসলেন। হুজুর এই বছরও মারধর করছে, কেন মারলেন? বাবা না করে আসতে। বাবার কথা শুনলেই হয়। হুজুর কেমনে শুনলে হবে? আপনাকে না দেখলে আমার কলিজায় মানে না। সুবহানাল্লাহ কইতেন না? আপনাকে না দেখলে কলিজায় মানে না। তাই নাকি? হ্যাঁ তাই নাকি। বাড়িতে গেছে, কিছুদিন পরে তার বাবার পেটের মধ্যে ব্যথা হয়েছে। কি হয়েছে? হয় কি হয় না? পেটে ব্যথা হয়েছে। যখন পেটের মধ্যে ব্যথা হলেন, পেটের মধ্যে ব্যথা হওয়ার পরে ডাক্তারের কাছে নিলেন, বরিশাল উপজেলা হসপিটালে নেওয়ার পরে বললেন যে চিকিৎসা এখানে হবে না, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান, শেষ চিকিৎসা এটাই বাংলাদেশের। নেওয়ার পরে টেস্ট করে দেখে বেচারার ক্যান্সার হয়েছে। কি হয়েছে? জোরে বলেন কি হয়েছে? ক্যান্সারের কোনো আনসার নাই, এরকম কোনো চিকিৎসা নাই। ঠিক আছে, আপনার বাবাকে ইন্ডিয়া মাদ্রাজ নিয়ে যান। তখন ট্রেনে তো আসা যাওয়া, এখনো ট্রেনে আসা যাওয়া করে মানুষ, ইন্ডিয়া নিয়ে গেলেন। ওইখানে টেস্ট করে দেখে বাবার কিছুই নেই, সব পাসপোর্ট শেষ। ডক্টর বললেন যা খাওয়ানোর খাওয়াই দেন, জাল জাতীয় কোনো খাবার পেটের মধ্যে, মশলা জাতীয় কোনো খাবার ফালাইয়েন না, বেশি দিন বাঁচবে না, বাড়িতে নিয়ে যান। ইন্ডিয়া থেকে যখন ট্রেনে উঠে বাড়িতে আসবে, বাবাকে ইউনুস আলী ডাক দিয়া কয়, বাবা আপনি দেখলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে না করে দিলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে না করলেন, মাঝরাত থেকেও না করলেন, আমি আর বাঁচতেন না। আমার কাছে একটা ডাক্তারের খবর আছে, আপনি যাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়া কয়, তুই কস কি? তোর কাছে ডাক্তার আছে, তোমার ইন্ডিয়ান চুতকেতি ডাক্তারের কাছে লই যেতি গেলে ভালোই বলি। হ্যাঁ, ডাক্তার দেখাটা তো আমার আপন পীর বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি। হেতে ডাক দিয়ে আমার কি মাথা খারাপ, বন্ডের কাছে যাইতাম? নাউজুবিল্লাহ কইতেন না? ও এখনো বলতেছে আমি বন্ডের কাছে যাইতাম। সন্তান ডাক দিয়ে কয়, বাবা সারা জীবন তো বন্ধ বলছেন, চলেন না এবার শেষ একটা পরীক্ষা, আপনি আমার পীরকে করে আসেন। কয় যাবো, দুইটা শর্ত আছে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। কি শর্ত? এক নাম্বার শর্ত, তোর পীর বিশ্বলি আমার এই ক্যান্সার রোগ ভালো করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো তোর পীর আমাকে নবী দেখায় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো শর্ত দুইটা কি সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন?
তো সন্তান ডাক দেয়া কয় আমার বিশ্বাস আমার পীর পারে না এমন কোনো কাজ। চলেন নিয়ে গেলেন দরবারে, গিয়ে দেখেন দক্ষিণ হুজুরে কেবলাজান সাক্ষাৎ দেয়, বাপ পেটা লাইনে দাঁড়িয়েছে সাক্ষাৎ নেবে। আমার কেবলাজান মাথা নাই হেলান দিয়ে ডাক দিয়ে কয় ইউনুস আলী তুমি সামনে এসো বাবাকে নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। সামনে আসার পরে তার বাবাকে ডাক দিয়ে কয় বাবা যেই তুইটা সত নারে তাকবীর নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন হামিদুর সাহেবের আগমন নারে তাকবীর আপনারা এতগুলো মানুষ আওয়াজ হয় না শয়তান আছে জোরে কি দেখতে চান নারে তাকবীর নারায়ে রিসালাত ঈশ্বরী ফরিদপুরি হাজা বাবা ফরিদপুরি প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ নারে তাকবীর মহা পবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 নারে তাকবীর সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা আমাদের মাঝে চলে এসেছেন। সম্মানিত এলাকাবাসী যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে এদিক সময় নষ্ট করতেছেন, এদিক সময়গুলো নষ্ট না করে মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন। এদিক সময় নষ্ট না করে প্যান্ডেলে চলে আসেন। আপনাদের কষ্ট হইতেছে? যেটা বলতেছিলাম কেবলাজান ডাক দিয়ে স্টেজে বক্তা আসতেছে। যখন কেবলাজান ডাক আনলেন বাবা যে দুইটা শর্ত দিয়েছেন শর্ত দুইটা বড়ই